গুড আফটারনুন এভরিবডি। আপনাদের সকলকে আজকের কোশ্চেন আনসার সেশনে স্বাগত। আমি সবাইকে একটা প্রশ্ন করব, প্রত্যেককে হ্যান্ড রেজ করবেন। আমি প্রশ্নের যথাযথ উত্তর দেবার চেষ্টা করব এবং প্রত্যেকে তাড়াতাড়ি করে আনমিউট করবেন। আনমিউট অপশন পাওয়ার পরে আপনার স্ক্রিনের উপরে আনমিউট লেখাটা উঠবে এবং সাথে সাথে প্রশ্ন করবেন। শর্ট করে করবেন, একটাই প্রশ্ন করবেন, অসংখ্য প্রশ্ন করবেন না, যাতে আমি অনেকের কাছে যেতে পারি। হ্যাঁ, আর আমাকে সাহায্য করবেন যাতে আপনার উম, যে প্রশ্ন বা যে জায়গাটা জানার আছে এটাতে আপনি জানতে পারেন এবং অন্যদেরকেও प्रश्न करবার সুযোগ করে দেবেন। आप सभी ने यहाँ पर क्वेश्चन कर सकते हैं, जिसको जो लैंग्वेज आप वो लैंग्वेज में क्वेश्चन कर सकते हैं, हिंदी में नहीं तो बंगाली में। आप सभी को अनम्यूट ऑप्शन मिलेगा, वहां पर आप अनम्यूट करके यहाँ पर मेरे को सवाल कर सकते हैं। जो भी क्वेश्चन आपका मन में है वो क्वेश्चन आप कर सकते हैं। अ, आपको एक अनम्यूट ऑप्शन मिलेगा, वहां पर अनम्यूट करके यहाँ पर आप क्वेश्चन पूछ सकते हैं। क्वेश्चन करने की पहले आपको हैंड रेस करना होगा। ठीक है, आप हिंदी में भी मेरे को क्वेश्चन पूछ सकते हैं। तो चलिए, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি রাহুল দে। আমি আনমিউট অপশন দিচ্ছি। রাহুল দে, স্ক্রিনের উপরে হ্যালো। আনমিউট লেখাটা উঠেছে। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ বলছি, আমি সেদিনকে মেসেজ করেছিলাম, বলছি উইথাউট ইনভেস্টমেন্টে মানে কাজটা আমি কিভাবে করবো যদি একটু বলেন আর কি। আর এর কি কোনো সফটওয়্যার আমি পাবো না কোনো সফটওয়্যার থাকবে না? উইদাউট ইনভেস্টমেন্টে কাজটা করবে যাতে সফটওয়্যারটা তুমি পাও, সেই কারণে সবার প্রথম হচ্ছে তোমাকে যেটা করতে হবে, যে হুম। 1199 টাকা লাগবে সফটওয়্যারের জন্য বা সফটওয়্যার অ্যাক্টিভেশনের জন্য, সেটা হ্যাঁ। তোমাকে জোগাড় করতে হবে। জোগাড় করবার জন্য তোমার প্রথম একটা অপশন রয়েছে, সানাস যে ফর্মুলেশন আছে। এই সানাস হুম। ফর্মুলেশন যেহেতু এটা বাজারে পাওয়া যায় না, কোথাও হুম। পাওয়া যায় না, কেউ পয়সা দিলেও কিনতে পারবে না। এটা কিন্তু মানুষের এটা প্রয়োজন রয়েছে। তোমার কাছে হুম। যাদেরকে মনে হবে এটা প্রয়োজন আছে তাদেরকে বলতে পারো, ঠিক আছে, তাদেরকে এটা পাওয়ার ব্যবস্থা করে দিতে পারো, কারণ তারা তোমার সাহায্য ছাড়া কোথাও পাবে না। এবং তাদের ক্ষেত্রে তুমি আগে তাদেরকে এটা ইনফরমেশন দিতে পারো, দিয়ে বলতে পারো তোমরা কোনো জায়গা থেকে আগে চেষ্টা করো খুঁজে পাবার, যদি না পাও তাহলে আমি তোমাকে এনে দেবো। ঠিক আছে, বিষয়টা হ্যাঁ। এমন ভাবে বলতে পারো যেটা এমন একটা বিষয় যে কোথাও এটা পাওয়া যায় না, তখন সে গুরুত্বটা দেবে। ন্যাচারালি যখন তুমি বলবে একটা ফর্মুলেশন আছে, তুমি খেয়ে দেখতে পারো, তখন সে ভাববে যে নর্মাল প্রোডাক্টের মতো কোনো না কোনো দোকানে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, মার্কেটে হ্যাঁ। পাওয়া যায়, তুমি হয়তো তার মার্কেটিং এর জন্য বা প্রফিটের জন্য বলছো। কিন্তু যখন সেই মানুষটা জানতে পারবে যে সে চাইলেও সেটা 1199 তো দূরের কথা, 11,000 টাকা দিলেও সে কোথা থেকে কিনতে পারবে না, তখন সে হুম। সেটাকে বিশ্বাস করতে বাধ্য হবে। বুঝতে পেরেছো? হুম। তখন সে হ্যাঁ। হুম। বুঝবে যে এটা কোনো প্রোডাক্ট নয় বা কোনো কমার্শিয়াল কিছু নয়, তাহলে এটা পাওয়া যাবে না কেন আজকের দিনে অন্তত। তখন সে বুঝবে এবং সে যদি হুম। এটা নেয়, তাহলে মানে তুমি 1199 টাকা তুমি তার কাছ থেকে নেবে। ওটার বিনিময়ে তুমি সফটওয়্যার অ্যাক্টিভেশন করবে, তোমার সবকিছু হয়ে যাবে, সফটওয়্যার পাবে এবং সেই টাকাটা হুম। ওনাকে, ফর্মুলেশনটা যে পাবে ওনার অ্যাড্রেসটা দিয়ে দেবে। সেই অ্যাড্রেসে উনি ফর্মুলেশনটা পেয়ে যাবে, ফ্রিতে পেয়ে যাবে, রিসিভ করে নেবে। ঠিক আছে, আচ্ছা। হুম। সেখানে যে কোরিয়ার অ্যাড্রেস সেটা তার দিয়ে দেবে। ঠিক আছে, এবং তাকে তুমি বলবে, যেমন করে তুমি অনলাইনে বুক করে দাও, তার বাড়িতে এটা পৌঁছে যাবে, তোমাকে হাতে করে দিতেও হবে না। এবার তাকে খাওয়ার আচ্ছা। পদ্ধতি কিভাবে কি করতে হয় সেটা তুমি বলে দিতে। 1 নম্বর। 2 নম্বর ওয়ে হচ্ছে যে তুমি সফটওয়্যার কোড প্রমোশন করতে থাকো। যা যা কিছু করার, তোমাকে তো কাজ করতে হবে, সে তুমি পেমেন্ট করলে সফটওয়্যার পেলেও তোমাকে করতে হবে, হ্যাঁ। কাজটা বলতে সফটওয়্যার কোড প্রমোশন, সেই কাজটা করতে থাকো। করতে করতে তোমার যখন, তোমার এখানে সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে প্রচুর লোক আসবে, তাদের মধ্যে হুম। যারা সফটওয়্যার পাবে, ঠিক আছে, যদি হুম। একজনও সফটওয়্যার পাওয়ার জন্য এলিজিবল হয়, তাহলে তোমার কাছেই তো আসবে, কারণ তোমার হোয়াটসঅ্যাপেই তো তারা প্রথম যাবে। তোমার হোয়াটসঅ্যাপ থেকে তারা প্রথম স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3 লিঙ্ক পাবে, তাই না? হ্যাঁ। তোমাকেই তারা জানাবে যে আমি পেমেন্ট করতে চাই, বা তোমার কাছেই প্রথম কোম্পানিতে পেমেন্ট করে তোমার কাছেই প্রথম পেমেন্ট ডিটেলসটা পাঠাবে, সফটওয়্যারের জন্য সমস্ত কিছু ডিটেলস পাঠাবে। হুম। তখন তুমি সেটা প্রোভাইড করবে। ঠিক আছে, তুমি যে ক্যাপ্টেনের কাছে আছো, যে হোয়াটসঅ্যাপে আছো, তাকে প্রোভাইড করবে, ওরে তোমার ডিটেলসও তুমি প্রোভাইড করবে, তখন তুমি সফটওয়্যারটা পাবে। ঠিক আছে, কিন্তু যে হুম। সফটওয়্যারটা পাবে সেটা হচ্ছে রেড সফটওয়্যার হবে, গ্রিন সফটওয়্যার হবে। এবার যখন
তারা কাজ করতে শুরু করবে বা তুমি কাজটা শুরু করবে যখন তোমার ইনকামটা বেড়ে যাবে, ঠিক আছে, তুমি এটা দেখতে পাবে সফটওয়্যার থেকে, যখন ইনকামটা বেড়ে যাবে তখন তুমি সফটওয়্যার অ্যাক্টিভেশন করাবে। বুঝতে পেরেছো? তোমার যদি এখন 5,000 টাকা ইনকাম হয়, তাহলে তোমার 1199 টাকা দিতে কোনো অসুবিধা হবে না। না না না। ঠিক আছে, এই ওয়ে আছে, এবং এই দুটো ওয়ে আমার মনে হয় অনেক বেটার ওয়ে, এর থেকে ভালো ওয়ে কিছু হতে পারে না যারা পয়সা ইনভেস্ট করতে পারবে না তাদের জন্য। বুঝতে পেরেছো? এবার এটার মধ্যে যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হবে তুমি সেটাই করবে। মানে স্যার আমি একটা ক্লিয়ার করতে চাইছি, ধরুন আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, আমি মানে কাজটা কিভাবে করব। আর ওই যে সানাসের যে প্রোডাক্ট, ও তো মানে পরের কথা, মানে আমি ফার্স্টে উইদাউট ইনভেস্টমেন্টে কিভাবে কাজটা চালু করবো, ওটা কিভাবে, কাজটা চালু করবে, তুমি ক্লাস মানে ওটা পাচ্ছ, কি তোমাকে আমাকে যে সফটওয়্যার কোড প্রমোশনের নিজেকেই কথা সব বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ বলো। কিছু হ্যালো। করতে হবে যেটা আপনার ওই উইথ। আমি আচ্ছা আচ্ছা। আরেকবার বল, তোমার হ্যাঁ কথা কেটে যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার কথা কেটে গেছে, আমি শুনতে হ্যাঁ পাইনি। এবার হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, আমি বলবো কি, তুমি কি চাইতে চাইছো এবার বলো, আমি তো বলে দিয়েছি আমার যা বলার। আচ্ছা বলছি যে মানে আমি উইথাউট ইনভেস্টমেন্টে কাজটা কিভাবে শুরু করব আর কি। মানে আমার কাছে ধরুন এই যেভাবে মুহূর্তে তো কোনো টাকা, আমি তো তোমাকে এতক্ষণ ধরে কি বললাম, আমি তোমাকে এতক্ষণ ধরে কি বললাম, মানে সফটওয়্যার ওই কোড প্রমোশনের যে সানাস প্রসেস, প্রোডাক্ট। তোমাকে সফটওয়্যার কোড প্রমোশনের জন্য যেগুলো শেখাচ্ছি সেগুলোকে করো, সেভাবে ইমপ্লিমেন্ট করো, কাজ শুরু করো। হুম হুম। কাজের সঙ্গে তো সফটওয়্যারের কোনো সম্পর্ক নেই। তুমি আচ্ছা আচ্ছা। কাজটা করো, সফটওয়্যার কোড প্রমোশনের কাজটা করো। বুঝতে হুম। পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক। এবারে ওর যে মানে ওইটা আমি শিখতে পারবো তো, আবার ক্লাস করাবেন মানে আমার কাছে তো এই ক্লাস মুহূর্তে তো তো ওর কোনো। পাচ্ছই, ক্লাস তো হ্যাঁ পাচ্ছই, হ্যাঁ কোচিং সেশন পাচ্ছ, এর আগেও ক্লাস পেয়েছো। সেই হ্যাঁ। ক্লাসগুলো গতকাল রাতেও ক্লাস পেয়েছো, সেই ক্লাসগুলো হ্যাঁ, করো, সেই আচ্ছা ক্লাসগুলোকে ফলো করো। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? হুম হুম হুম। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। সত্যজিৎ রয়, আনমিউট অপশন দিচ্ছি। হারিস রানা, আনমিউট অপশন দিচ্ছি। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, ওয়েলকাম। হ্যাঁ, বলছি আমার নভেম্বর মাস পর্যন্ত মানে ওই কি বলে হোল লাইফ মেম্বারশিপ হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট বেশ, হয়ে গেছে। বেশ। তো হ্যাঁ, তারপরে এই যে এতদিন পরে আমি টুকটাক কাজ করছি, আমি অতটা না ফুল কোর্সে না করলেও মোটামুটি করছি আর কি। তো এখনো পর্যন্ত আপনি বলেছিলেন যে পেমেন্টের ব্যাপারটা 1,000-এর ওপরে না গেলে হবে না, খুচরো পেমেন্ট হবে না। তো ওই 7 হ্যাঁ, মাস হ্যাঁ। 8 মাসে কি একটুও পেমেন্ট মানে পাওয়া যায়নি, মানে 1 টাকাও তো পাইনি, এই জন্য জিজ্ঞেস করলাম, এর কারণটা একটু জানতে চাইছি। তুমি এখানে ইনকাম করার জন্য তোমাকে পেতে গেলে হুম তোমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি কাজ? হুম। সফটওয়্যার প্রমোশন, হ্যাঁ সফটওয়্যার কোড প্রমোশন। সফটওয়্যার কোড প্রমোশন। হুম সেটা হুম করেছো? হুম হুম। কজনকে কজনকে সফটওয়্যার কোড প্রমোশন করেছো, কজন? তোমার সফটওয়্যার দিয়ে সফটওয়্যার প্রোভাইড করেছো কতজন এই 7 মাসে? আমি অ্যাকচুয়ালি প্রোভাইড করিনি, আপনার ওখানে যেরকম আগের যে সিস্টেমটা ছিল ওটা ওই তো সিস্টেমেই। ওটা তো ওটা আমি এক মিনিট, হ্যাঁ, ওটা তো সিস্টেম হুম করবেই, সিস্টেম কমিটেড। হুম হুম হুম। তোমার সফটওয়্যার থেকে সিস্টেম কতজনকে এনে দিয়েছে সফটওয়্যারে? অনেকজন হয়ে গেছে প্রায়। কতজন বলো, সবাই শুনবে তো। সিঙ্গেল লেগে তো 3100-র উপরে, আর এমনি কত? 3100 2100? 3200। 3200 লোককে, 3200 হ্যাঁ লোককে সিঙ্গেল লেগে এনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এটা জেনুইন এনে দিয়েছে না ফেক? তোমার কি মনে হয়? না না, জেনুইন 3000, জেনুইন। 3100টা মানুষ সফটওয়্যার পেয়েছে, বা 3100টা মানুষ এনে দিয়েছে, তাই তো? হুম হুম। সিস্টেম কি করে এনে দিয়েছে বলে তোমার মনে হয়? 3100টা মানুষের বাড়িতে গেছে? হ্যাঁ বা না বলো শুধু। না না, বাড়িতে তো যাওয়ার হ্যালো। প্রশ্নই নেই। বাড়িতে হুম। যায়নি। 3100 মানুষকে ফোন করেছে? না। তাহলে 3100 মানুষের কাছে কিভাবে মেসেজটা দিয়েছে, কে দিয়েছে? ব্রাউজার দিয়েছে, হ্যাঁ। কোনো না কোনো ব্রাউজার, ইউটিউবের বা ফেসবুকের।
আমি কি ঠিক বলছি হুম কি ঠিক বলছি না, তোমার কি মনে হয়? হুম 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 তাহলে তাহলে এইবার সেই ব্রাউজারটাকে অপারেট করতে সিস্টেম জানে, বা সিস্টেম সেই হুম অপারেটটা করে তোমার হয়ে, হুম 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 এবং তোমাকে সেটা শেখায়। তাহলে তুমি এবার 7 মাস ধরে সেটা তুমি অপারেট করার কোনো কারণে কাজটা করার সুযোগ পাওনি, তাই তো? হ্যাঁ, আমি তুমি নর্মাল সেটা যেরকম কাজ করি ওইটা করেছি, করলে কিন্তু ওইটা তুমি করিনি সেটা আপনি যেটা করলে বলছেন। তুমি না, হ্যাঁ। তুমি তো দেখো হুম সিস্টেম করেছে, তোমার কাউকে দেখতে পাচ্ছ না, তুমি মানবে সিস্টেম কাজ করেছে? সিস্টেম করেছে, 2100 জনকে এনে দিয়েছে তোমার কাছে, 2100 জনের নাম্বারও পাবে, তুমি ফোন করে নিতে পারো তোমার কোথাও হুম কনফিউশন থাকলে। আমি বোঝাতে পারছি কি? হুম হুম তোমার সফটওয়্যারে তুমি করেছো, সিস্টেমও হুম করেছে। সিস্টেমের মধ্যে হুম পার্থক্য কি, সিস্টেম তোমাকে করে দেখেছে, সিস্টেম তার জন্য কত পরিশ্রম করেছে ছেড়ে দাও, সিস্টেম ক্রেডিট নিতে চায় না। হুম তুমি দাবি করছো যে তুমিও কাজ করেছো, কিন্তু সেটা হুম সফটওয়্যারে তো প্রমোশন হয়নি। আমি কি বোঝাতে পারলাম? তুমি কাজ করেছো, অস্বীকার করছি না, কিন্তু সিস্টেম যদি না করতো তুমি মানতে যে স্যার আমি দেখতে হুম পাচ্ছি না, আপনি বলছেন প্রচুর কাজ করছেন আপনারা, মানতে? হ্যাঁ কি না? হুম হুম তুমি মানতে না। না। তাহলে হুম কাজটা করতে হবে, সফটওয়্যারটা কোড প্রমোশন করলে ইনকাম, এখানে যত মানুষ এখানে লেখে ইনকাম পায় না, ঠিক আছে, হুম কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমার এত বড় সাহস নেই, ঠিক আছে, এটা প্রশাসন থেকে শুরু করে সবাই দেখছে এটা, আমাকে কেউ না কেউ কোনোদিন প্রশ্ন করবে, বুঝতে পেরেছো? হুম হুম। তোমার কি মনে হয় এমন হতে পারে কখনো? তার মানে তোমাদের হয়ে আমাকে তাহলে কাজটা ইন্ডিভিজুয়াল। জেনুইন ভাবে সফটওয়্যারে দেখতে পাবে। হ্যাঁ, তুমি যদি সফটওয়্যারে দেখতে পাও, তোমার বি লাইনে তুমি সাথে সাথে দেখতে পাবে, এখন পুরো রেডি করা আছে, সবাইকে বললাম। তুমি যদি কোড প্রমোশন করো, আচ্ছা তারপরেও ছেড়ে দিলাম, তুমি কাজটা করেছো দাবি করছো, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ 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 ধরো তুমি আমার কথা শুনে সবকিছু সত্যি করেছো, কিন্তু সফটওয়্যারে কেউ এলো না, এটাও হতে পারে। হ্যাঁ 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 তাহলেও তুমি ইনকাম পাবে, তাহলেও তোমাকে ইনকাম পাবে, কারণ কাজটা তো তোমার করার নয়, তোমাকে কাউকে জয়েন করাতেও হবে না, তোমাকে কাউকে প্রোডাক্ট সেল করতে হবে না, ঠিক? হুম হুম তখন আমি তোমাকে দেখাবো, তুমি আমাকে এক্ষুনি তোমার হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছি, হুম হুম তুমি তোমার ফেসবুক পেজটা যেটা 90 দিন ধরে মেনটেন করেছো, হুম সেখানে তুমি 90 দিন ধরে তোমার কোনো কন্টেন্ট আপলোড করেছো, এমন কোনো পেজ করেছো? হ্যাঁ হ্যাঁ পেজ করেছো? হ্যাঁ হ্যাঁ। সেই পেজটার লিঙ্ক পাঠাও এখনই আমার হোয়াটসঅ্যাপে, আচ্ছা, আমি ঠিক সবাইকে আছে। বলছি, সবাই দেখবে সেটা। সেই লিঙ্কটা তুমি কিভাবে মেনটেন করেছো, প্রতিদিন 90টা ভিডিও তুমি কন্টেন্ট আপলোড করেছো, এবং সেই পেজটা ফলো করো, তুমি টাকা পাবে, ইউটিউব চ্যানেল পেজ, এটা আমাকে পাঠাও, হুম লিঙ্কটা এক্ষুনি পাঠাও হোয়াটসঅ্যাপে, হুম হুম ঠিক পাঠাও, আছে। হুম 4 নাম্বারে পাঠাও, আমরা সবাই খুলে দেখবো, এখানে 452 জন 53 জন খুলে দেখবে যে ই হুম কমার্স হুম। প্রজেকশন আনএথিক্যাল কেন। আনএথিক্যাল যে মানুষ বলছে, সত্যি কি আনএথিক্যাল? পাঠাও, পাঠিয়েছো? না না, পাঠাইনি আমি। পাঠাও, তোমার পেজের লিঙ্কটা পাঠাও, তোমার পার্সোনাল পেজ লিঙ্ক, যেটা ই কমার্স প্রজেকশনের জন্য তুমি তৈরি করেছো, সেটা পাঠাও। পাঠানো হয়ে গেলে বলবে, আমার 444 হোয়াটসঅ্যাপে পাঠাবে, হ্যাঁ, সবাই দেখতে পাবে তাহলে। আমরা স্ক্রিনে গিয়ে আমরা 455 জন তোমার অ্যাক্টিভিটি দেখবো। হরিশ বন্ধ করে দিয়েছো মাইক্রোফোন, আনমিউট করে নাও। হরিশ, হরিশ, আমি আবার আনমিউট অপশন দিচ্ছি, হরিশ। তুমি ইনকাম, তোমার যদি পেজ যদি গ্রো হয়ে থাকে, তোমাকে আমি ব্যক্তিগতভাবে পেমেন্ট করব। তোমার পেজ যদি তুমি 3 মাস মেনটেন করতে থাকো, তোমার সমস্ত দায়িত্ব আমি নেবো। হরিশ, হরিশ আনমিউট করো। তুমি যদি 3 মাস পেজ মেনটেন করে থাকো, গ্রুপ মেনটেন করে থাকো, তোমার কিচ্ছু লাগবে না, আমি শুধু ওটা জাস্টিফাই করবো তুমি ই কমার্স প্রজেকশনের হয়ে কাজটা করেছো কি। হরিশ আনমিউট করো প্লিজ, ইউর আর্নিং ইজ ওয়েটিং। হরিশ কোথায় গেল? দেখো তোমার স্ক্রিনে আনমিউট লেখার উঠেছে। যাই হোক, কোনো কারণে হরিশ আর মাইক্রোফোন আনমিউট করতে পারছে না। আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন, ভাস্কর ভট্টাচার্য। ভাস্কর ভট্টাচার্য, আনমিউট হ্যাঁ, প্লিজ। নমস্কার স্যার। হ্যাঁ, স্যার, নমস্কার। নমস্কার, বলুন। স্যার, আমার আহ, 3টে কোশ্চেন আছে। একটা হচ্ছে যে আমি তো ফেব্রুয়ারি মাসে ওই
মানে বুস্টিং করেছিলাম, কিন্তু তারপর ওয়ালেটের টাকা আসেনি, ফলে ওটা আর কি করতে পারিনি। যদিও ফেব্রুয়ারি ওয়ালেটে মাসে টাকা আসেনি না? হ্যাঁ, ওয়ালেটে হ্যালো, টাকা আসেনি। হ্যাঁ ওয়ালেটে স্যার, টাকা আসেনি, বুস্টিং লিস্টে নাম ছিল? বুস্টিং লিস্টে নাম ছিল। আমি ইন্দ্রাণী ম্যামকে তারপর যোগাযোগ করেছিলাম, হোয়াটসঅ্যাপে লিখলাম, তারপর উনি বললেন যে না, এটা স্যার ছাড়া কেউ আপনার করতে টাকা, পারবে না। আমি সবার টাকা যাদের এই পেন্ডিং আছে, হুম, সবার পেন্ডিং টাকা আমি প্রত্যেককে, বা যাদের এই প্রবলেম গুলো হয়েছে আমি সবাইকে পাঠাবো। পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা ফেব্রুয়ারির টাকা, মার্চের টাকা বা এপ্রিলেরও পেমেন্ট হবে, মে মাসেরও পেমেন্ট হবে। এপ্রিলের প্রসেস চলছে, তারপরে মে জুন একসাথে পেমেন্ট হবে। সবাই না, পেমেন্ট কিন্তু পাবে স্যার যারা পায়নি, আমি বলে স্যার দিচ্ছি। আমার তো ওই 6 মাসের ওটা ব্রেক হয়ে গেল মাঝখানে। ওটা দেখুন ব্রেক হয়ে গেলে তো ডিসেম্বর, সেটা তো, দেখুন দেখুন ওটা তো আহ, ওটা তো তোমার ব্যাপার যে ওটা ব্রেক হয়ে গেছে, ওটা কোনো সমস্যা না, তুমি আবার চালু করতে পারো। ওটা তো তুমি তুমি ধরে নিয়েছো ওটা ফেক, ঠিক আছে? প্রশ্ন তুমি আজকে না কালকে তোমাকে দিতেই হবে কোম্পানিকে। বড় বড় প্রশাসনের সামনে এটা হচ্ছে, সবাইকে প্রশ্ন উত্তর দেবে। আর ই কমার্স প্রজেকশন এমন একটা জিনিস যে তুমি প্রশ্ন দেখো, তুমি আনমিউট করবে, তোমাকে বারবার মিউট করতে, আনমিউট করতে বলবে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা রেডি, এবং আমরা ইনকাম দেওয়ার জন্য রেডি। আমরা যে কাজ করতে বলছি শুধু কাজটা করতে হবে। তোমাদের প্রত্যেকের জায়গা থেকে তুমি তোমার অ্যাক্টিভিটি গুলো শো করতে হবে। আমি অ্যাক্টিভিটি বলতে আমি শুধু কতগুলো জিনিস আমি জাস্টিফাই করবো যে তুমি তোমার সফটওয়্যার কোড প্রমোশন কি হয়েছে না হয়েছে, হলো কি হলো না, কাজ করছে করবো সেটা না। আমাদের যে সফটওয়্যার কোড প্রমোশনের জন্য যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো শুধু ফলো করতে হবে। ফলো করার পরে যার যার ইনকাম হবে না, আমি কি বোঝাতে পারছি? তাদের ইনকাম প্রোভাইড করবে কোম্পানি, তাদের ইনকামের সমস্ত ব্যবস্থা করবে কোম্পানি, কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। ঠিক বলছি কি ঠিক সেটা বলছি তো না? স্যার আপনি একদম ঠিক বলেছেন। সেটা তো হ্যাঁ, আমি, না এর আমি থেকে বলছিলাম যে ওই এর থেকে মাস্টার মাস্টার সফটওয়্যারের জন্য যে পরপর 6 মাসের সেইটা মাঝখানে ব্রেক হয়ে গেল, সেটার কথা বলছিলাম। না না, আমি বুঝতে পেরেছি সেটা ব্রেক হয়েছে, সেটা তো এখন, এটা তো আমাদের হাতে থাকে না। ব্রেক করেছো, তোমাকে ব্রেক হলে ওখান থেকে আবার শুরু করতে হবে। বুঝতে পেরেছো? হোল লাইফ ওনারশিপের জন্য। হুম, হ্যাঁ, সেটা কিন্তু তুমি সেটা তো ডেফিনেটলি, আমি বুস্টিং করেছিলাম, কিন্তু সেইটা আমার লিস্টেও নাম ছিল, কিন্তু তারপর ওয়ালেটে হলো না। দেখো তুমি যদি পেমেন্টটা করে সেটা তো রাখতে, আমার আর যা কিছু হোক, তোমার হ্যাঁ, পেমেন্ট পেমেন্ট করেছিলাম তো, এবার আমরা তো, পেমেন্ট এবার করেছিলাম, তুমি ভেবে নিয়েছো যে আপনাকেও সেটা পেলাম পাঠিয়েছিলাম। না। না না, আপনি একটা জিনিস যেদিন বোঝো, ও ও বুঝতে পেরেছে, তুমি ভাবছো যে ফেব্রুয়ারি মাস, এক মিনিট, তোমার হোল লাইফ ওনারশিপের জন্য তুমি বুস্টিং লিস্টে নাম থাকুক বা না থাকুক, তোমার কাছে পেমেন্ট ডিটেলসটা তো আছে। হ্যাঁ, পেমেন্ট ডিটেলস তো ওই আছে। পেমেন্ট ডিটেলসটা, বলছি ওই পেমেন্ট ডিটেলসটাই থাকলেই তুমি হোল লাইফ ওনারশিপ পাবে, তোমার কোনো ব্রেক হয়নি তো। আচ্ছা তুমি হোল লাইফ ওনারশিপে যখন পরপর পাবে, আমি বুঝতে পেরেছি। এবার আমি প্রথমে বুঝতে ভুল করেছিলাম, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, কথা কথা বুঝি 6 মাসের পরপর পেমেন্ট ডিটেলস তোমার কাছে দেখবে কোম্পানি। আচ্ছা। ফাইনালি যখন হোল লাইফ ওনারশিপ পাবে, তোমাকে তো আর কিছু চেক করা হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু সেটা পেমেন্ট ডিটেলসটা তো আমার কাছে আছে, সেটা তাহলে কি ব্যাস, আমার কাছেই চা? ওই পেমেন্ট ডিটেলসটাই লাগবে হোল লাইফ ওনারশিপের জন্য, ঠিক আচ্ছা। আছে? এর সঙ্গে কোনো, ওটা কোনো সমস্যা হয়নি। এবার যেটা কোম্পানির জায়গা থেকে বা কোনো একটা কিছু একটা মিস্টেক হয়েছে, সেটা হুম হুম। ওটা দেখে সবাইকে আমি আমি দেখবো আবার ক্লাস দেবো। এই পেমেন্ট যারা পায়নি, যারা যারা বলছে, আমি তারও ক্লাস দেবো। কোনো কিছু আমি আমি তো আমি সাথে সাথে ইনস্ট্যান্ট ব্যবস্থা করতে পারি না, কারণ ব্যাপারটা অনেকজনের থাকে। কিন্তু সমস্ত সমস্যার সমাধান আমি করবো, এবং যারা যারা পায়নি তারা ডেফিনেটলি পেমেন্ট পাবে, ঠিক আছে? আমি সেই ক্লাসটাও করবো। আমি করাতে পারিনি কেন, যেহেতু পেন্ডিং পেমেন্ট রয়েছে এখনো এপ্রিল মে জুন। তা এপ্রিলের পেমেন্টটা হয়ে গেলে মে জুনটা হতে বেশি সময় লাগবে না। এপ্রিলের প্রসেসটা চলছে, হয়তো 2-3 দিনের মধ্যে এটা প্রসেসটা হ্যাঁ, কমপ্লিট অ্যাকচুয়ালি হলে, অ্যাকচুয়ালি স্যার এত ল্যাগ হচ্ছে, কারেন্ট ইয়েতে চলে এলে বুঝতে সুবিধা হয়, কারণ অ্যাকচুয়ালি আমার নিজের ফেব্রুয়ারিটা তো অসুবিধা হচ্ছে, আমার দেখো হ্যাঁ হ্যাঁ নিজের অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি তাই এটাকে খুব তাড়াতাড়ি করতে চাইছি। এবার সবকিছু রেডি হয়ে গেছে, জুলাইয়ের 5-6 তারিখের মধ্যে আমার মনে হয় পুরো কারেন্টে চলবো আমরা। কারেন্টে গেলে আর প্রবলেমই হবে না। এবং এরপরে সেটা এটাকে আরো প্রবলেম হবে। অটোমেটিক করছি, যে কারো কাউকে, আমি এটাও চেষ্টা করছি 2 মাস 3 মাসের মধ্যে, যেটা কাউকে কারো উপর ডিপেন্ড থাকতে হবে না। আর আমি সবাইকে যাতে সাহায্য করতে পারি, এবং যারা কাজ করছে তারা যাতে একজন এখান থেকে ইনকাম না পাওয়া হয়, তার জন্যই আমি ক্লাস করাবো। যে আমি দেখবো যে কারা কাজটা করছে, কাজ করার পরে আমি যেভাবে কাজটা করতে বলছি সেইভাবে কাজ করার পরে যদি কারো ইনকাম না হয়, তার রেসপন্সিবিলিটি সৌরভ দেব নেবে। তবে না এটা থ্যাংক এথিক্যাল ইউ। হলো, ঠিক কি না? যে আমি বলছি যে ঠিক আপনারা ঠিক। এইভাবে করুন, এবার অনেক মানুষ করলো, হুম। আমার কথা শুনলো, তাদের ইনকাম হলো না, তার দায়িত্ব আমাকেই নিতে হবে, ঠিক আছে?
যেমন ঠিক আমি আছে। এইমাত্র কাউকে আচ্ছা, পেমেন্ট করতে চাইলাম, যে একজনকে বললাম যে তিনি আর আনমিউট করতে পারলো না, কাকে আমি বললাম যে আনমিউট করতে, যে উনি বলছে কাজ করেছে 7 মাসের পেমেন্ট পাইনি। আমি 7 মাসের হ্যাঁ, পেমেন্ট উনি আপনি যা তো বলছে, বললেন যে গত 3 মাসেরটা দেখবো কিভাবে প্রমোট করেছেন। হ্যাঁ, সেটা তো আপনি হ্যাঁ বললেন। আমি তো বলছি না, লিঙ্কটা এখানে পাঠাতেন কোনো ভুল পেজে। নেই যে আমি কিন্তু কাউকে বিক্রি করার কথা বলিনি, সেল করার কথা বলিনি, জয়েনিং করার কথা বলিনি, বিজনেসের কথা বলিনি, সব আমি করে দেবো। কিন্তু হ্যাঁ, আমি যেগুলো বলেছি সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশনের যে কাজগুলো, প্রতিদিন 2 ঘন্টা সময় তাকে প্রতিদিন যেভাবে বলবো সেভাবে তাকে দিতে হবে। ফেসবুক পেজ করতে হবে, ইউটিউব চ্যানেল করতে হবে, ফেসবুক গ্রুপ করতে হবে। ফেসবুক পেজটাকে মেনটেন করতে হবে রোজ, ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করতে হবে রোজ, গ্রুপটাকে মেনটেন করতে হবে রোজ। যেভাবে করতে হবে সেভাবে প্রত্যেক দিন কন্টেন্ট দিতে হবে, প্রোভাইড করতে হবে, এবং সেই গ্রুপটাকে প্রমোট করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো নাম্বার এবং নাম্বার ছাড়া ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে বিভিন্ন ফেসবুক গ্রুপে। এগুলো সবকটা আমি যে দিয়েছি সবকটা জাস্টিফাই করা যাবে, সবকটা ঠিক। জাস্টিফাই করা যাবে। এবার সেটা আমি দেখবো, দেখার পরে 90 দিন করার পরে তার ইনকাম, সে কিভাবে নিজেকে আটকে রাখতে পারে আমি দেখবো, সে কিভাবে গরিব থাকতে পারে আমি দেখবো, কিভাবে তার পিছনে টাকা দৌড়াতে না পারে আমি সেটা দেখবো। এর থেকে বড় অপরচুনিটি কেউ দেবে? এই স্যার গ্যারান্টি আমি তো পৃথিবীতে কেউ দেবে? কেউ দেবে না। হ্যালো, হ্যাঁ স্যার। এর থেকে সহজ কাজ, এর থেকে অ্যাসিওর্ড ইনকাম, এর থেকে নিজেকে বড় করার সুযোগ আর কোথাও কেউ পাবে? না, তা পাবে না। তাহলে তাহলে এখানে শিওর শট, এই 469 জন 68 জন যারা আমরা আছি, এটা 1000% শিওর শট পৃথিবীতে প্রথম এই ঘটনা ঘটছে যে স্যার যা করতে বলছেন তা করলে আমি বড়লোক, আমার অভাব থাকবে না। স্যারের ইনস্ট্রাকশন শুধু শুনতে হবে। আর যেটা আমি করতে বলছি, ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুক পেজ মেনটেন করা, এটা কখনো পারবো না, এটা হতে পারে? স্যার আর ফেসবুক কেন পেজ আমি কেন তো মেনটেন করছি কারণ রেগুলার, কিন্তু কাজটা, ইউটিউবটা করা হচ্ছে না। কারণটা হচ্ছে এখানে কাজ তো আমরা কেউ করব না, কাজ তো করবে হ্যাঁ, ব্রাউজার, আর তো সব সিস্টেম বা ব্রাউজার তাই না? করবে, ঠিক। কাজ তো করবে ব্রাউজার। আজকে যে সবার নিচে যে সিঙ্গেল লেগে যে 2000, 2100, 2200 যাই দেখাচ্ছে, এটা তো সিস্টেম করেনি, ব্রাউজার করেছে। আমরা যে 469 জন এখানে যে এসছি, এটা ব্রাউজারের মাধ্যমে এসছি। সৌরভ দেব তাদের বাড়িতে গিয়ে আনেনি, তাদেরকে ফোন করে আনেনি, তাদেরকে বুঝিয়ে আনেনি, ঠিক কি না? ঠিকই। তাহলে ব্রাউজার আমাদের সবার হয়ে সমান কাজ করে, এমন তো নয় যে ব্রাউজার তো যন্ত্র, যে সৌরভ দেবের হয়ে কাজ করছে আমার হয়ে কাজ করবে না। না, তা করবে। ব্রাউজারটা কাজ করানোর জন্য যে সিস্টেম সেটা আমাকে বলে দিচ্ছে। তাহলে এখানে কোথায় ডাউট, কোথায় যদি, কোথায় কিন্তু, কোথায় জিজ্ঞাসা চিহ্ন, কে কাকে ঠকাচ্ছে? আমরা নিজেকে ঠকাচ্ছি। সেখানে ই কমার্স প্রজেকশন আমাকে দরজা খুলে দিয়েছে। সমস্যা কোথায়? হ্যাঁ, সেটা তো অনেককে আমিও রিপ্লাই এ লিখলাম যে আমি যদি ইনস্ট্রাকশন ঠিক মতো ফলো করি, মানে যারা ব্লেম করছে তারা বলছে তারা ইনস্ট্রাকশন ফলো করছে না, না, যার ব্লেম জন্য। যারা করছে তারা সামনে আসে না কেন? যারা ব্লেম করছে লুকিয়ে করছে কেন? যদি সত্যিকারের দোষ হয় তাহলে সামনে বলতে পারবো না? সত্যি যদি ই কমার্স প্রজেকশনের কোনো ব্যর্থতা থাকে সামনে বলতে পারবো না? এত কোশ্চেন অ্যান্সার সেশন আছে এখানে, তো আমি সব সময় সবাইকে বলছি, সুযোগ করে দিচ্ছি। এমনকি সমস্ত কমিটমেন্টই তো সিস্টেম করে যাচ্ছে, কিন্তু যে কাজ করছে তার কমিটমেন্ট কোথায়? হ্যাঁ, সেই। তাই না না? স্যার, কালকের ক্লাসটা খুব ভালো ছিল, যে যে যেটা যে আপনি একদম ঠিকই করেছেন, যে মানে 8000 এই ফেসবুক পেজ প্রজেক্টটা। হবে, 8000 ফেসবুক পেজ হবে, 8000 মানুষ ফেসবুক পেজ মেনটেন করবে, ঠিক আছে? একটা মানুষ মাত্র 10 লক্ষ টাকা মাসে ইনকাম হবে না? 8000 ফেসবুক থেকে 1000 টাকা করে ইনকাম হলে কত ইনকাম হয়? বুঝাতে পারছি? ঠিকই। আমি তো বিক্রি করতে বলিনি, সেল করতে বলিনি, কিছুই করতে বলিনি। শুধু 3টে জিনিস, এখানে যারা এসছে কাজ করতে, কি কাজ করতে এসছে? ডিজিটালি কাজ করতে এসছে। ডিজিটালি কাজ করা মানে কি? ডিজিটালি কাজ করব। আমি কি ডিজিটালি কাজের বাইরে অন্য কিছু শিখিয়েছি? তাহলে কেন হবে না? ওয়াই নট? কোশ্চেন আনসার সেশন থেকে আমরা সবাই মিলে দেখবো কে এথিক্যাল, কে আনএথিক্যাল, কে পারলো কে পারলো না, কে করলো কে করলো না, সবাই দেখতে পাবো। আমরা ঠিক আছে হোয়াটসঅ্যাপে স্যার। গিয়ে দেখবো, সবার ফেসবুক পেজ দেখবো, ইউটিউব চ্যানেল দেখবো, তারপরে বলবো স্যার আপনি ইনকাম দেননি। কে বলেছে স্যারের ইনকাম দেওয়ার জন্য স্যার বসে আছে? কত ইনকাম চান? ওরাই আমার সব ব্রাউজার কাজ করবে আমাদের হয়ে, আমার দেওয়ার কি আছে? ব্রাউজারই না, কাজ করবে, ব্রাউজার তো ব্রাউজারই লোক সবকিছু আসবে, করছে। ব্রাউজারই সফটওয়্যারকে প্রমোশন ব্রাউজার করবে, তো ব্রাউজারই। সবকিছু করছে, প্লাস 70% ইনকামও আমার হয়ে করে দিচ্ছে। তারপরে আমাকে তো করতে হবে। 70% কাজ ওই ব্রাউজার দিয়ে নিজের কাজ ছাড়া হ্যাঁ, সিস্টেম করে দিচ্ছে। সিস্টেম করে 70%। দিচ্ছে। আমাকে তো বাকি, আমাকে যেটুকু সামান্য মানে প্রমোশন করার সেটুকু তারপরেও করতে হবে। তারপরেও বুস্টিং করতে কত সমস্যা।
তারপরেও 1199 টাকা বার করতে কত সমস্যা। 11 লক্ষ টাকা ইনকাম করব, এটা নেই, পিকচারটা নেই। তাজমহল তৈরির পিকচারটা তাজমহল হওয়ার পরে, তাজমহল হওয়ার আগে পিকচার তৈরি হতে হবে। কালকে যারা যারা পিকচার দেখে নিয়েছে, ব্যাস হ্যাঁ। হয়ে গেছে, তাদের জীবনে আর ভাবতে হবে না। আর যারা পিকচার এখনো দেখতে পারেনি, তাদের আর কিছু হবে না। পিকচার আগে দেখতে হবে, আমার জীবনের পিকচার আগে দেখতে হবে। 1 বছর পরে আমি কোথায়, 2 বছর পরে আমি কোথায়, 3 বছর পরে আমি কোথায়, সেই বাংলো বাড়িটাকে আগে দেখে নিতে হবে। সেই বাংলো বাড়িতে বসে বিরাট বড় বিঘা বিঘা মাঠের মধ্যে সুন্দর হাওয়া খেতে খেতে আমি চা খাচ্ছি। চায়ের জন্য একটা আলাদা একটা জায়গা বানিয়ে নিয়েছি মাঠের মাঝখানটা। পার সাইডে গ্যারেজে বিএমডব্লিউ গাড়িটা বা আমার কোনো শখের একটা গাড়ি, সুন্দর গাড়িটা রয়েছে। এই পিকচারটা আগে দেখতে হবে। এই পিকচার তো আমি করব, কে আমি? আমার স্কিলে হবে না, ব্রাউজার করবে, ব্রাউজার করে দেখায়। আর কথা বলবে সিস্টেম থেকে, আমার হয়ে কথাও বলবে সিস্টেম, আমার হয়ে কাজও করবে ব্রাউজার, আমার হয়ে লোকও আনবে ব্রাউজার, জয়েনও করাবে ব্রাউজার, প্রোডাক্টও সেল করবে ব্রাউজারের মাধ্যমে, এই সিস্টেম। এটা হচ্ছে, সেটাও হচ্ছে। প্রত্যেকটা মাসে আমরা বিজনেসও দেখতে পাবো, দেখতে পাই না? হ্যাঁ, দেখাতে চাই। প্রত্যেক মাসে বিজনেস, কে করলো বিজনেস, কোথা দিয়ে এলো বিজনেস? আর এখন তো পুরো ট্রান্সপারেন্ট সিস্টেম হয়েছে, মানে আমি খুললেই সবকিছু দেখতে পাচ্ছি। সবকিছু দেখতে পাওয়া যাবে, বি লাইনে কে কজন আছে সব দেখতে পাবে। কালকে সবকিছু ডিসপ্লে করে দিয়েছে, সব অ্যাক্টিভ যাদের যাদের আছে সবাই ডাউন লাইনে কারা কেমন বিজনেস করছে তাও দেখতে পাচ্ছি। প্রত্যেক কিছু, কোনো প্রশ্নের উত্তর থাকবে না, কোনো প্রশ্নের কনফিউশন থাকবে না। ই কমার্স প্রজেকশন সৎ না, এই না, ফেক, এই করছে, আমি ইনকাম করেছি, টাকা দেয়নি। সৌরভ দেব আমার নাম। জীবনে কেউ মাথা নিচু করে ছাড়া কেউ কোনোদিন উঁচু করে তাকাতে পারবে না। আমি কোনো কাজে কোনো ফ্রড রাখি না। মানুষের জন্য আমি কাজ করি, মানুষের জন্য আমি বলি প্রদত্ত, মানুষের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমি নিজের জন্য কখনো ভাবি না। সমস্ত মানুষ যখন পা থেকে মাথা পর্যন্ত শুধু নিজেকে নিয়ে ভাবে, সবার প্রশ্ন থাকে শুধু নিজেকে নিয়ে। আমি জীবনে কখনো নিজেকে নিয়ে ভাববার দেখবার সময় পাইনি, জীবনে দেখবও না। জীবন আমার একবার, সকলের জন্য পরিপ্রদত্ত করে চলে যাব। এত নিজের জীবনের গুরুত্ব নেই আমার কাছে, যা হচ্ছে হবে। কিন্তু মানুষের জীবনের জন্য আমি সবসময় করতে রাজি আছি। তাই সৌরভদের প্রশ্নই নেই, কোনো ইনকাম পাবে না, হতেই পারে না। এটা ই কমার্স প্রজেকশন পৃথিবীর মধ্যে অন্যতম, একমাত্র। আজকে না কালকে জানতে পারবে, রিভলিউশন আসতে চলেছে। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেন চলে যাই। ববিতা পারবেন, আনমিউট অপশন দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, ওয়েলকাম, বলো। স্যার, আমি 2-3টা প্রশ্ন করব, জানি যে অনেকজনের উপকার হবে। হুম 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 আমি যদি ক্যাপ্টেনদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রমোশন করি তাহলে কি আমার আর্নিং আসবে? ক্যাপ্টেনদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রমোশন করলে আর্নিং কেন আসবে না? ক্যাপ্টেনদের কাজটা করবে, তুমি কাজটা বুঝতে পারবে না, জানতে পারবে না, এটুকু প্রবলেম হবে। আর ক্যাপ্টেনদের হোয়াটসঅ্যাপ নাম্বার দরকারটা কি আছে? তোমার তো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে হবে না। ক্যাপ্টেনদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি যদি একটা আলাদা করে হোয়াটসঅ্যাপ নাম্বার নাও, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্যাপ্টেনদের ওখানে হয়তো ক্যাপ্টেনদের প্রোফাইল পিকচার থাকতেও পারে, নাও থাকতে পারে। তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আলাদা করে নেবে, সেখানে তোমার প্রোফাইল পিকচারটা না রাখলেই তোমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, নিজের হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজের থাকলে অন্ধকারে থাকবে না। আর ক্যাপ্টেনের হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে তোমার মনে হবে তুমি প্রচুর কাজ করছো, ক্যাপ্টেন তোমাকে দিচ্ছে না। আচ্ছা, ক্যাপ্টেনের আচ্ছা। পরে যদি অন্ধের মতো, ক্যাপ্টেনকে বিশ্বাস করলে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, ডাউট করা যাবে না। প্রথমে করলে অন্ধের মতো বিশ্বাস, পরে যখন কাজ হলো না, ডাউট হলো না। বিশ্বাস করলে বিশ্বাস আগেও করতে হবে, পরেও করতে হবে। আর যদি নিজের হোয়াটসঅ্যাপ করো, তাহলে কোনো অন্ধকার থাকবে না, কতটা কি কাজ করছো দেখতে পাবে, বুঝতে পারবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো শুধু কোড প্রমোশনের ক্ষেত্রে ঠিক আছে। তুমি যখন পেজটা করবে, তোমার পেজ থাকবে, তোমার গ্রুপ থাকবে, পেজে গ্রুপে সব নাম্বার দেবে ক্যাপ্টেনের। পেজটা তো তোমার, গ্রুপটা তো তোমার। পেজে এসে আচ্ছা। ভিডিও করবে তুমি, আর নাম্বার দেবে অন্যের। আমি ভিডিও করছি, আমার নাম্বার ঠিক আছে, লোকে আসছে, কন্ট্যাক্ট করছে, আমি দেখাচ্ছি একরকম, আরেক রকম দেখাবো, তো ফেক হয়ে যাবে। তোমাকে তো গ্রুপ করতে হবে, তোমাকে তো পেজ করতে হবে, তোমাকে তো ইউটিউব চ্যানেল করতে হবে, তোমাকে তো ই কমার্স প্রজেকশন রিলেটেড প্রতিদিন 4-5টা করে কথা বলে যেতে হবে, তাই তো? তোমাকে প্রতিদিন নিত্য নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এক একটা কন্টেন্ট তোমাকে লক্ষ লক্ষ টাকা দেবে। 30 সেকেন্ডের ভিডিও, 25 সেকেন্ডের ভিডিও, তোমাকে পোস্টার বানাতে হবে, তোমাকে ব্যানার বানাতে হবে, তোমার ফেসবুক পেজকে গ্রো করাতে হবে। ওই ভিডিওটাকে নিয়ে লিঙ্ক দিয়ে দিয়ে তোমাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। তা তুমি কেন অন্যের নামটাকে শেয়ার করবে? স্যার, ওটা দ্বিতীয় তো প্রশ্ন তোমার হলো, কোম্পানি, ওটা তো তোমার ব্র্যান্ড। ওটা যে তোমাকে কত লক্ষ টাকা দেবে তুমি কল্পনা করতে পারবে না। তোমার ফেসবুক পেজের সঙ্গে
হাজার হাজার ফেসবুক পেজ রিলেট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তোমার পেজও চলবে, হাজারটা ফেসবুক পেজ চলবে। এক একটা পেজের থেকে যদি 500 করে মানুষ দেখে, এক এক দিনে তোমাকে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ মানুষ ফলো করবে। তোমার সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তোমার লক্ষ লক্ষ লোক ঢুকতে থাকবে। তুমি ব্যাপারটা বোঝো, পিকচারটা বোঝো। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার, ফেসবুক দ্বিতীয় পেজ প্রশ্ন। করেছো? ফেসবুক পেজ হ্যাঁ করেছো? হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল? স্যার ইউটিউব চ্যানেলটা আমি অতটা কাজ করতে পারিনি, কিন্তু পেজে কাজ করছি। পেজে করছো, ইউটিউব চ্যানেলও করো। ইউটিউব চ্যানেল থেকে টার্গেট ওরিয়েন্টেড লোকের কাছে ভিডিও পৌঁছে দেয়। স্যার আমি কিছু কিছু ইয়েগুলো, মিটিং গুলো পাঠাচ্ছি, কিন্তু ওই আই এগ্রি কথাগুলো এত আমার কাছে কেউ পাঠাচ্ছে না, আমি বুঝতে পারছি না ও কেন। বাদ দাও, ওই সব দিয়ে ভাবতে যেও না। তুমি তোমার সিস্টেম নিয়ে করো। আমি দেবো লিডস, নেবে 10,000 লিডস। ফেসবুক পেজটাকে গ্রো করাও, ইউটিউব চ্যানেলটাকে গ্রো করাও। লিডস নিয়ে ভেবো না, লিডস আমি দেবো। তোমাকে লিডস আনতে বলিনি। কে আই এগ্রি করছে দেখার দরকার নেই, আই এগ্রি করলেও বাদ দিয়ে দেবে, দরকার নেই। আমি তোমাকে যেটা বলছি সেটা দাও, টাকাটা তোমাকে আমি দেবো, ইনকামটা আমি দেবো, কাজটা তোমার হয়ে আমি করবো। বুঝাতে পারছি কি? আর আমরা যদি তোমার নিজের সফটওয়্যার ইনকামে কে কি করলো গুলি মারো, আগে তোমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ওটাকে গ্রো হচ্ছে কিনা দেখো, ওটা মেনটেন করো। টাকা ব্যাংকে চলে যাবে, ওখানে টাকা। কে এগ্রি করলো, কতজন এগ্রি করলো, অনেকে এলো, এগ্রি হলো না, এই হলো না, ওইসব ভাবতে যেও না, ওইসব সৌরভদেব ভাবে না। এখন কথা হচ্ছে যদি ও এগ্রি না, আমি আমরা তোমাদেরকে তো কখনো ফোন করেছি? আমি তোমাদের কিছু জিজ্ঞাসা করেছি? তোমাদের বুস্টিং করার জন্য বলি কে করবে না করবে পরোয়া করি? আমি শুধু আমার পেজ, আমার গ্রুপ, আমার গ্রো, আমার ভিডিও কন্টেন্ট, আমার ইনফরমেশন, ব্রাউজার না, ছাড়া আমি কিছু বুঝি না। তুমি স্যার ওটা আপনি ছাড়া বুঝবো না, আমি ব্রাউজার ছাড়া বুঝি না। তোমার ব্রাউজার দেখাও কতটা কাজ করছে, বাকি স্যার কাজ আপনি আমি করবো, তুমি আনবে না। আই এগ্রি তুমি করবে না, প্রোডাক্ট তুমি বেচবে না, জয়েনিং তুমি করাবে না, আমি করাবো। তোমার ব্রাউজারটা শুধু আমি চাই। তুমি ইনকাম পাচ্ছ তোমার ব্রাউজারটাকে ইউজ করে, তুমি ইনকাম পাবে তোমার হোয়াটসঅ্যাপটা ইউজ করে, তুমি ইনকাম করবে তুমি সফটওয়্যারে ওদেরকে প্রমোট করে সফটওয়্যারটা প্রোভাইড করবে, এইসব কাজের বিনিময়ে। কাউকে জয়েনিং করিয়ে বিজনেস করিয়ে তোমার ইনকাম করতে হবে না, ওটা সৌরভদেব ভালো জানে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ওইটা তো স্যার তোমার চ্যাপ্টার নয়। কে আই এগ্রি লিখবে, কে লিখবে না, কে পেমেন্ট করবে, কে পেমেন্ট করবে না, ইট ইজ নট ইউর চ্যাপ্টার। কে বুস্টিং করবে, কে বুস্টিং করবে না, ওটা তোমার চ্যাপ্টার না। কে কত প্রোডাক্ট নেবে তোমার নিচে, ওটা তোমার চ্যাপ্টার, ওটা আমি করে দেবো তোমাকে। ওটা আমি এফিশিয়েন্ট এক্সপার্ট। তোমার ব্রাউজারটাকে তুমি গ্রো করো, তোমার ব্রাউজারটাকে তুমি ইউটিলাইজ করো, এটা তোমার কাজ। তোমার কাজটা তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ। না, নিজের সফটওয়্যার থেকে সফটওয়্যার দিতে না পারলে কি ইনকাম পাবো? নিজের সফটওয়্যার থেকে না পারলেও তুমি ইনকাম পাবে, বেশি ইনকাম পাবে যদি তোমার ফেসবুক পেজ গ্রো করাতে পারো। আমি দেবো ইনকাম। সফটওয়্যারে ধরো প্রমোশন হলো হলো না, কেউ হলো না, ঠিক আছে, হ্যাঁ তুমি 3 মাস আমার কথা শুনেছো, তুমি ইনকাম পাবে কি হ্যাঁ পাবে না? তোমার ফেসবুক পেজ গ্রো হয়েছে, তুমি প্রতিদিন ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছো, প্রত্যেকটা ভিডিওকে তুমি প্রমোট করেছো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক গ্রুপে গিয়ে। তুমি প্রত্যেকদিন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও করে ছেড়েছো, প্রত্যেকটা দিন 100টা ভিডিও বেরিয়ে গেছে, তোমার চ্যানেল গ্রো করেছে। তোমার গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপটার মধ্যে প্রচুর মেম্বার বাড়িয়েছে, ঠিক আছে, তুমি ইনকাম পাবে কি পাবে না? অথচ তোমার সফটওয়্যার কেউ প্রমোশন করেনি, কেউ তোমার সফটওয়্যারে আসেনি। ইনকাম তোমাকে সৌরভদেব দেবে, তোমার হয়ে সৌরভদেব কাজ করবে, তোমাকে লিডস তখন সৌরভদেব দেবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন করি। আমি এইবার তো তুমি উল্টো হলো, তুমি অনেক হ্যাঁ কাজ করেছো, তুমি দেখা গেল তুমি অনেক কাজ করেছো, তাই তো, হ্যাঁ হ্যাঁ অথচ তোমার কোনো ফেসবুক পেজ নেই, আছে হ্যাঁ কোনোদিন চালু করোনি, রেগুলার মেনটেন করো না। তোমার কোনো ফেসবুক গ্রুপ নেই, তোমার কোনো ইউটিউব চ্যানেল নেই, রেগুলার মেনটেন করো না, ঠিক আছে, ই কমার্স প্রজেকশন রিলেটেড না, হ্যাঁ করেছো, রান্নার চ্যানেল, বলছো স্যার অনেক ভিডিও ভিউজ হয়েছে, তোমাকে দেবো ইনকাম? না না। তোমার কাজটা হচ্ছে ই কমার্স প্রজেকশনকে ব্রাউজারের মাধ্যমে পৌঁছে দেওয়া, আর সিস্টেমের কাজ হচ্ছে ওটাকে বিজনেসে রিলেট করা, সবাইকে টিম করে তাদের সফটওয়্যার প্রমোশন করা। আর তোমার ফেসবুক পেজের সঙ্গে 1,000, 2,000, 5,000 ফেসবুক পেজকে রিলেট করা, এবং সেই সমস্ত ফেসবুক পেজের ইনকামকে তোমার ইনকামের সঙ্গে রিলেট করে ব্যাংকে ক্রেডিট করে দেওয়া। এগুলো তোমার কাজ না, এগুলো সিস্টেমের কাজ। তোমার কাজ যেটা সেটা করো। আমি এখানে হ্যাঁ, একবারও জিজ্ঞাসা করেছি তুমি কটা সানাস বিক্রি করেছো? আমি তোমাকে একবারও জিজ্ঞাসা করেছি তুমি কটা জয়েনিং করেছো? আমি সফটওয়্যার কোড প্রমোশন করাতে তোমাদের নিয়ে এসেছি, আমার প্রশ্ন থাকবে সফটওয়্যার কোড প্রমোশন সংক্রান্ত। যেভাবে বলবো সেভাবে করবে। যদি তোমার ইনকাম না হয় আমি ইনকাম দেবো। স্যার আমি তো আমি কি ডিসেম্বরে এগুলো প্রথম শুনতে চাইনি? আমি কি হ্যাঁ এগুলো শুনতে চেয়েছি? কজন এগ্রি হয়েছে, কজন, তো আমার দায়িত্ব। তোমার যে 2,000, 3,000 লোক যে এসছে, ওরা এগ্রি না হলে আসলো কি করে? তোমার সিঙ্গেল লেগে কজন আছে? 2700 মতো। 2700 মতো। ওরা এগ্রি হয়েছে কি হয়নি?
ওই 2700 লোক পেমেন্ট ছাড়া কেউ আসতে পেরেছে এখানে? আর স্যার আমার অ্যাক্টিভ মেম্বার হচ্ছে আমার 900 কথাটা বলো, 2700 লোক কি পেমেন্ট না করে আসতে পেরেছে? হ্যাঁ তাই তো। তাহলে 2700 লোক তো এগ্রি হলো, তাহলে কোথায় বলছো তুমি এগ্রি হয়নি? না আপনি অনেক সময় সৌরভ বলেন আছে এগ্রি হবে না? যে হোয়াটসঅ্যাপ হ্যাঁ। নাম্বার থেকে এসেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আই এগ্রি পাঠিয়ে দিবেন। তো ওই হিসেবে আমি বললাম যে আমার আরে বাবা, ও দরকার নেই তোমার, পাঠাতে না হলে তুমি ইনকাম পাবে। পাঠাইনি, কিন্তু তোমার ওটা ওই 2-4টে লোক দিয়ে তুমি বিচার করছো। ওই গ্রুপ যখন গ্রো হবে না, ওই পেজটা আমাকে দিয়ে দেবে। ওই পেজটা তোমার গ্রো করো, আমি নাম্বার দেবো। তুমি পেজটাকে শুধু গ্রো করো, পেজটা আমার দরকার। ঠিক হ্যাঁ, আছে? স্যার আমি তো তুমি যদি স্যার পেজটা আমি আমাকে হ্যান্ড ওভার করো, আমার নাম্বার দিয়ে ভিডিও ছাড়ো, তোমাকে আমি আমার থেকে টাকা দেবো। তোমার দেখার দরকার নেই। তোমার একটা ইউটিউব চ্যানেল করেছো ই কমার্স প্রজেকশন রিলেটেড, সেখানে 15,000 সাবস্ক্রাইবার হয়েছে। তুমি বলছো স্যার আমার কাছে কেউ এলো না, এইরকম চ্যানেল তো আমি চাই, বলে আমাকে চ্যানেলটা দিয়ে দাও। আমি নাম্বার দেবো, আমি ভিডিও পোস্ট করব, লোক যা আসবে আমি নেবো, ইনকাম করবো, তার একটা পার্সেন্টেজ তোমাকে দিয়ে দেবো। যে পার্সেন্টেজ দেবো তুমি কল্পনা করতে পারবে না। আমার তো আরো ভালো, তুমি পুরোটা নেবে না, আমাকেও দেবে। বোঝাতে পারছি? ঠিক আছে স্যার আপনার নাম্বারে প্রমোশন করব। আমার নাম্বার প্রমোশন করবে না, তুমি করবে কেন? আমার নাম্বার প্রমোশন করতে তোমাকে কে বলেছে? আমার নাম্বার তুমি কেন করতে যাবে? আমি কি বললাম বুঝলে না? তোমাকে এখানে আনা হয়েছে যে এত টাকা দেওয়া হবে তোমার ফেসবুক পেজটার জন্য, ওটা হ্যাঁ। মেনটেন করবে বলে। তুমি মেনটেন করে যদি বলো তোমার পেজটা ধরো হেভি মেনটেন হলো, ধরো 1 লক্ষ ফেসবুক পেজে মেম্বার হয়ে গেছে, হ্যাঁ অথচ তোমার ইনকাম হচ্ছে না। তোমার ইনকাম আমি দেবো তোমাকে না, তোমার পেজটা তো আমার দরকার। ওই 1 লক্ষ থেকে কম করে আমি মাসে 10 লক্ষ ইনকাম করবো, তোমাকে 1 লক্ষ দেবো। তুমি যদি বলো যে আমি পেজটা ব্যবহার করতে পারছি না, তুমি কখনোই তখন দেবে না। বুঝতে পেরেছো কি? স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ পেজটা কিভাবে আরো ভালো করে করা যায় আমাকে ইউটিউবে ক্লাস। ভিডিও দেখতে থাকো, ভালোভাবে ভিডিও দেখতে থাকো, 50টা ভিডিও দেখো, মনটাকে ডিটারমাইন করো, তাহলে দেখবে। এখানে দেখে তুমি শুধু তাই না, এইগুলোর উপর থেকে তোমরা স্পেশাল গ্রুপে যাবে, তোমরা স্যালারি পাবে, প্রচুর টাকা স্যার স্যালারি পাবে। আমার দরকার পেজ চ্যানেল গ্রো করো, যেভাবে বলছি সেভাবে মেনটেন করো। আমি বুঝতে আমি পেরেছো তো কি বললাম? হ্যাঁ স্যার আমার আরেকটা 8,000 পেজ আমি তোমাদেরকে এনেছি মার্কেট করার জন্য না, বিজনেস করার জন্য না। মার্কেট বিজনেস ইউটিউব গুগল অনেক ভালো করে তোমাদের থেকে। কয়েক ঘন্টার মধ্যে আমার একটা ভিডিও 1 মিলিয়ন লোক দেখেছে, এখন 1,3,000,000, মানে হচ্ছে 13 লক্ষ লোক। বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি পারবে 13 লক্ষ লোককে কিছু বলতে, ই কমার্স হ্যাঁ প্রজেকশন সম্পর্কে বলতে? কত বছর লাগবে তোমার? এই তোমাকে আমার লাগবে না, আমার তোমার পেজটা লাগবে। ব্যাপারটা বোঝো। তুমি বড় হ্যাঁ লোক হবে পেজে, পেজটা ই কমার্স প্রজেকশন রিলেটেড হতে হবে, পেজটা রেগুলার মেনটেন হতে হবে। আমার চ্যানেল লাগবে এখানে তোমরা। আর ওটাকে গ্রো করার জন্য ওই ফেসবুক গ্রুপে গিয়ে গিয়ে যেভাবে শিখেছি ওটাকে প্রমোট করা লাগবে। তুমি কত স্যার ইনকাম আমি চাও আমার কাছ থেকে? তুমি এটা করো, এগুলো করে এসে বলো স্যার আপনাকে কত দেবেন, দেখো আমি কত টাকা দিই। নিতে পারবে না তুমি। স্যার আমি বলছি বুঝতে তো আমি পেরেছো? তো ডিসেম্বর মাসে প্রথম পোস্টিং করেছি, জানুয়ারিতে করেছি, আমার ফেব্রুয়ারিতে ব্রেক হয়ে গেছে, আবার আমি মার্চ থেকে চালু করেছি। তো পেজে সেক্ষেত্রে পেজে মার্চ থেকে ফলোয়ার আবার কত 6 মাস ববিতা? আমি শুনছি হ্যাঁ পেজে ফলোয়ার হ্যাঁ কত হয়েছে? ফেসবুক পেজটা যে তোমার আছে সেই পেজটায় ফলোয়ার কতজন? স্যার আমি তো সেরকম কিছু করিনি, এখনো ওরকম কিছু নাই, এই 20-22 জনের মতো দেখি। পেজটা রেগুলার মেনটেন করো, পেজটার লিঙ্ক পাঠাও, সবাই দেখবে। 484 জন দেখবো আমরা, তোমার অ্যাক্টিভিটি দেখবো। ববিতা পারভিন, হু ইজ দ্য গাই, হু ইজ দ্য সিরিয়াস এন্ড সিনসিয়ার গাই? লিঙ্ক পাঠাও, ঠিক আছে অ্যাক্টিভিটি দেখবো। স্যার, আমি চেষ্টা করবো, আমার লিঙ্কটা চেষ্টা পাঠাও, করবো। পেজের লিঙ্কটা পাঠাও। চেষ্টা করবে, আবার চেষ্টা করা কি আছে? একটা পেজ বানাবে, চেষ্টা করতে নাকি পেজ বানাতে? একটা ভিডিও আপলোড করতে চেষ্টা করতে, বিক্রি করতে বলেছি না, সেল করতে বলেছি না, জয়েনিং করাতে বলেছি? হোয়াট ইজ চেষ্টা? গরিব হওয়ার মুখে, সমস্ত গরিব মানুষের মুখে এই চেষ্টা কথা শুনে মাথা গরম হয়ে যায়। চেষ্টা আবার কিসের? একটা পেজ বানানোর জন্য চেষ্টা করতে হয়? একটা পেজকে রেগুলার মেনটেন করতে গেলে চেষ্টা করতে হয়? চেষ্টা করতে হয়? হোয়াট ইজ চেষ্টা? ইয়ার কি করতে আসছে কেন? জীবনটা, নিজের ছেলে মেয়ে নেই, হাজবেন্ড নেই, লাইফটা চেঞ্জ করতে হবে না? তুমি বলছো চেষ্টা? একটা পেজ বানাবে, পেজটাকে মেনটেন করবে, এটা চেষ্টা কিসের? এটা একটা ভিডিও বানাবে, ভিডিওতে কথা বলবে, চেষ্টা? টাকার হবে কি হয় তুমি জানো? ইয়ার কি করতে পারো তুমি? ক্রাইসিস তো কখনো নেই, অভাব তো কখনো নেই, তাই এরকম অভাবের মধ্যে তোমরা বিলাসিতা করতে পারো, আনন্দ করতে পারো, চেষ্টা?
বাজে কথা আমি একদম শুনতে পছন্দ করি না। লিঙ্কটা পাঠাও ববিতা, পেজের লিঙ্কটা পাঠাও হোয়াটসঅ্যাপে, 44 হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও, আমি দেখবো এটা। আমি প্রথম দিনই বলেছি যে একটা মানুষ এখান থেকে ইনকাম না করে যেতে পারবে না। ববিতা মিউট করে দিলে কেন? লিঙ্কটা পাঠাও, কেন করনি তার অ্যান্সার দাও। হোয়াই, ক্লারিফাই দ্য রিজন। একটা সহজ কাজ করতে কি এসে যায় তোমাদের? কোথা থেকে পালাবে তোমরা জীবনে? কোথা থেকে পালাবে বলো? ফিরোজ আলী গেজি, আনমিউট অপশন। ফিরোজ আলী, হ্যাঁ ফিরোজ। হ্যাঁ, ভালো আছেন স্যার? ভালো আছি, বলো, প্রশ্ন বলো, হোয়াট ইজ ইউর কোশ্চেন? স্যার আমি স্যার পেড গ্রুপে ঢুকেছিলাম স্যার, 10 দিন হয়ে গিয়েছে। আজকে স্যার পেলাম মানে আইডি পাসওয়ার্ডটা। তবে গুড, ওখানে ভিডিও থেকে লগইন করাটা দেখলাম, আর ওই যে আপডেট করাটা, কিন্তু বেশ। ওখান 10 থেকে দিনের যে কাজ আমি কি? 10 দিনের অ্যাক্টিভিটি কি আছে? 10 দিন ধরে তুমি সফটওয়্যার প্রমোশন সংক্রান্ত কি শিখেছো, কি বুঝেছো, কি করতে চাইছো? 489 জনকে ডেসক্রাইব করো, আমরা শুনবো। What is your planning about the software code promotion, about the Facebook page, about the YouTube channel, about this career? স্যার এটার জন্যই স্যার অপেক্ষা ছিলাম, মানে আজকে পেলাম, আজকে থেকেই শুরু করবো স্যার। আজকে থেকে শুরু করবে, কি শুরু করবে? হ্যাঁ স্যার, ওই ফেসবুক পেজটা বানাবো আজকেই। তারপরে কিভাবে মেনটেন করবে সেটাকে? হ্যাঁ স্যার, ওখানে স্যার পোস্ট করব, ভিডিও করব, এগুলোই করতে হবে স্যার। বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। কিন্তু 3 স্যার মাস এই করে অ্যাক্টিভিটি দেখো, এখানে শিওর ব্যাপার হচ্ছে আমি কিছু মানুষকে চাইছি যাদেরকে স্পেশাল স্যালারি পে করবো, এবং সেটা অনেক, হ্যাঁ স্যার, সেটা এই বেস করে আসবে যে তোমার ফেসবুক পেজ ফলোয়ার কতজন, তোমার ইউটিউব চ্যানেলকে এই সাবজেক্টের উপরে কতটা সাবস্ক্রাইবার, ভিউজ, লাইকস বাড়ছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তোমার ফেসবুক গ্রুপকে কতটা ফলো করছে, এটা তোমাকে আমি শেখাবো, এবং তোমাকে সেটা রেগুলার মেনটেন করতে হবে। রেগুলার মেনটেন করতে পারলে অটোমেটিক্যালি ওটা কাজ করবে। এবার যদি হ্যাঁ স্যার, সেটাতে তোমার এমনি ইনকাম হয়ে যাবে প্রচুর পরিমাণে, তারপর যদি কেউ ফেলিওর হয় তাহলে তার পুরো রেসপন্সিবিলিটি সিস্টেম নেবে তাকে ইনকাম করিয়ে দেওয়ার। খুব পরিষ্কার জিনিস। ধরো সিস্টেম তোমাকে বলেছে সফটওয়্যার কোড প্রমোশন এইভাবে করো, তুমি করলে, করার পরে দেখালো 90 দিন পরে কোনো রেজাল্ট এলো না, তাহলে কেমকে ইনকাম দেবে? কে? সিস্টেম দায়িত্ব নেবে। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার, তাহলে এখানে কোনো জায়গায় কোনো আনসার্টেন কিছু থাকবে, না অনিশ্চয়তা কোথাও থাকবে। না এরপরে যদি তোমার 3 মাস পরে ইনকাম না হয় তাহলে কি হবে? 3 মাস পরে যদি তোমার 20,000 টাকা ইনকাম না হয় তখন প্রশ্নটা কি করবে তুমি? তখন প্রশ্নটা নিজেকে কি করা উচিত? হ্যাঁ স্যার, সেটাও তো ঠিক স্যার, যে এত কষ্ট না না, করে। ঠিক কি আমি বলেছি তোমাকে? তো 20,000 টাকা হবে কি হবে না 3 মাস পরে শিওর ইনকাম? আমি তো 20,000 টাকা মিনিমাম বলেছি, হওয়া উচিত কি উচিত না? হ্যাঁ স্যার, সেটা তো উচিত 3 মাস। তা 3 মাস যদি তুমি মেনটেন করলে, তোমার যদি ইনকাম তুমি কোম্পানি থেকে না পাও, কোম্পানি তোমাকে দেবে, তার ব্যবস্থা করে দেবে, তাহলে তোমার তো 20,000 টাকা শিওর ইনকাম হওয়া উচিত। তা 3 হ্যাঁ মাস ধরে স্যার, এখন কি করা উচিত? ফেসবুক পেজটাকে 3 মাস মেনটেন করা উচিত, ইউটিউব চ্যানেলটাকে 3 মাস মেনটেন করা উচিত, আর এই সফটওয়্যার কোড প্রমোশনের জন্য এই সমস্ত ভিডিওগুলোকে যেভাবে দেখানো যায় সেভাবে রেগুলার করানো উচিত। তাতে কাজ হলো কি হলো না ম্যাটার করে না, লোক এলো কি এলো শুধু সিস্টেমকে আমি দেখাবো, এই যে স্যার আমার ইউটিউব চ্যানেল, এই যে স্যার দেখুন প্রত্যেকটা দিন আমার ভিডিও গেছে, এই কন্টেন্ট আমি দিয়েছি, এই কন্টেন্ট আপলোড করেছি, এই আমার পেজের লিঙ্ক, এই আমার চ্যানেলের লিঙ্ক, এই আমার গ্রুপের লিঙ্ক, আপনি এবার দেখে নিন। হ্যাঁ স্যার, ঠিক আর আছে। এটা দেখতে হবে সিস্টেমকে একা একা নয়, এই 480 তখন তো 1000 লোকের সামনে আমরা দেখব যে ফিরোজ আলী স্যালারি পেতে চলেছে শুধু অ্যাক্টিভিটির জন্য। ঠিক বলছি কি ঠিক বলছি না? হ্যাঁ স্যার, এই ওয়ার্কটা দেখ, এখানে তাহলে কি প্রবলেম আছে? কিন্তু স্যার ওই প্রবলেমটা কোথায়? স্যার ব্যাংকটা স্যার, ওটা কি পরে এখন অ্যাড করলে পরে চেঞ্জ করা যাবে ওটা, হ্যাঁ, ব্যাংকের চেঞ্জ করা যাবে, ডিটেলসটা? সব চেঞ্জ করা যাবে। স্যার ওই যে কোটাক 811 বলে যেটা আছে, ওটা কি দিলে হবে? ওইটা খোলা আছে আমার কি? ব্যাংক অ্যাকাউন্ট, কোটাক 811 বলে যে ব্যাংক অ্যাকাউন্টটা অনলাইনে আরে খোলা যে যায় ব্যাংক ওটা। অ্যাকাউন্ট হোক, ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে, রিজার্ভ আর ব্যাংকের আন্ডারে থাকলেই হবে। আর স্যার ওটা স্যার ওই যে আমার আইডি পাসওয়ার্ডটা কাউকে মানে কিভাবে অ্যাড করবো, তাকে প্রোভাইড করবো স্যার, ওইগুলো একটু
ওগুলো দেখিয়ে দেবো। তুমি তো নতুন এসছো তো, তোমাকে দেখাবো, ক্লাস পাবে তোমার হ্যাঁ কদিনের মধ্যে। হ্যাঁ হুম, ঠিক আছে স্যার, এটাই সবটা শুনছি। প্রোভাইড করা, সব ক্লাস পাবে। অনুপ চক্রবর্তী, আনমিউট অপশন দিচ্ছি অনুপ। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ ওয়েলকাম, বলো। হ্যাঁ বলছি স্যার আপনার কাছে একটা ইনকোয়ারি ছিল আমার। ধরুন আমি ফেসবুক পেজও করলাম, ইউটিউব চ্যানেলও করলাম, এবার আমি আপনার যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওইগুলো ধরুন ওইগুলোকে আমি প্রমোট করলাম, তাতে কি কোনো প্রবলেম আছে? ধরুন আমি ভিডিও বানাতে পারলাম না, দেখো আপনার লিঙ্ক ভিডিওটা। ডাইরেক্ট তুমি বলে দিচ্ছি, ইউটিউব চ্যানেলে তো কোনো লিঙ্ক দেওয়া যায় না, পেজে লিঙ্ক দেওয়া যায়, পেজে লিঙ্ক শেয়ার না করা আমি যায়। লিঙ্ক তোমাদের দিব না, আমাদের ধরুন যত আপনার ভিডিওটা আমি, স্যার ধরুন আপনার ভিডিওটা আমি ডাউনলোড করে আমার চ্যানেলে আমি আপলোড করলাম। না 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 না, আনএথিক্যাল। কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কোনো কাজ করবে না। ই কমার্স প্রজেকশন, আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা 1000% আনএথিক্যাল। এখানে যার যা কমিউনিটি গাইডলাইন রয়েছে, তোমাকে ইনকামটা দেবে ইউটিউব। তুমি ইউটিউবের ব্রাউজারকে ইউজ করে কোটিপতি হবে, তুমি ফেসবুকের ব্রাউজারকে ইউজ করে কোটিপতি হবে। তাই ওদের যে কমিউনিটি গাইডলাইন তোমাকে মেনটেন করতে হবে। ডাউনলোড ভিডিও কখনো এথিক্যাল নয়, আনএথিক্যাল। আচ্ছা আর প্রতিদিন ফ্রেশ কন্টেন্ট তৈরি করতে হবে। তুমি কন্টেন্ট তুমি এডিট আচ্ছা। করতে পারো, তুমি ধরো ভিডিওতে আসতে সাবলীল নয়, তুমি এডিট করা শিখবে। হুম প্রচুর এডিটিং ভিডিও আছে, প্রচুর এডিটিং অ্যাপস আছে, সুন্দর সুন্দর করে শুধু মুখে ভয়েস দিয়ে এডিটিং করে ছোট ছোট ভিডিও বানাবে। তোমাদের ভিডিও বানানোর আচ্ছা আমি অনেক পদ্ধতি দেখাবো। কেউ কোনো কথাও না বলে, সাউন্ডও না দিয়ে, শুধু ক্যামেরা দিয়ে ভিডিও বানানো যায়, এবং সেই ভিডিও 1 মিলিয়ন 2 মিলিয়ন লোক দেখেছে, আমি সেই ভিডিও দেখাবো। কেউ কিছু না করলে কোম্পানি রয়েছে, আমি নাম্বার দিয়ে দেবো, তারা ভিডিও বানিয়ে দেবে পয়সা দিয়ে, সেখান থেকেও বানাবে। বুঝতে পেরেছো? যার যেটা হ্যাঁ খুশি। স্যার বুঝতে পেরেছি। কিন্তু মোট কথা হচ্ছে ওগুলো রানিং করতে হবে তোমার ভাগ্য ফেরানোর জন্য। আমি কখনো কাউকে বিজনেস করতে বলিনি, কখনো কাউকে সেল করতে বলিনি, কখনো কাউকে জয়েনিং করাতে বলিনি, আমি এগুলো নিজেই বিশ্বাস করি না। আমি শুধু বলেছি একদম একদম। ব্রাউজার গুলোকে ইউজ করো, এর থেকে সহজ কাজ আর কিছু হয়নি। আমি কোনো কিছু দেখতে যাবো না, আমি আগে দেখবো তোমার ওই সিস্টেমটা, তোমার ওটা যদি গ্রো হয়, তারপর যদি তোমার ইনকাম গ্রো না হয়, তুমি কত লক্ষ টাকা ইনকাম করতে চাও? 8 লক্ষ টাকা বিশ্বাস করছো না? 8000 পেজ যখন রিলেট হবে না, 80 লক্ষ 1 কোটি টাকা যদি নিচে ব্যাংকে ঢোকে আমাকে পড়বে। আরে আমি তো করিয়ে দেবো না, সবকিছু আমি করিয়ে দেবো, তুমি শুধু এটা করো। আর আমি ফাঁকি দিচ্ছি, আমি তোমাদেরকে বলছি না ইনকাম পাচ্ছে না, এই 486 জনের সামনেই আমি দেখাবো তোমার অ্যাক্টিভিটি। কি বোঝাতে পারলাম? তুমি দেখলে হ্যাঁ যে স্যার। আমি অনেক কিছু চেয়েছি, আমি পাইনি, পেয়েছি কি আমি একটাও? হ্যাঁ না না একদম কমেন্টসে প্রচুর না, পাই আপনি ইনকাম পান। পাইনি, ইনকাম পাইনি। আর ই কমার্স পজিশনে ইনকাম পাইনি, এটা হতে পারে? লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মানুষ। হুম। কাজ তো তুমিও করবে না, আচ্ছা কাজ তো আমিও করবে না, ব্রাউজার কাজ করবে, ব্রাউজার। একদম স্যার। আর স্যার ঠিক বলছি যে আছে। ওই যে আপনাদের, হ্যাঁ স্যার আর একটা কথা স্যার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পরে যে একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা কি বাধ্যতামূলক না খালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে করলেই হবে? কোডটা দেবে, একটা কোড বানিয়ে দেবে, নির্দিষ্ট একটা কোড। আচ্ছা ওটা আমি কোড আমি দেবে, নিজে কোডটাতে বানালেই হবে তোমার তাই তো? মতো করে, হ্যাঁ, কিন্তু কোডটা যখন বানাবে কোনো ভাওয়েল যেন না থাকে, একটা প্যাটার্ন যেন থাকে। তোমার নামের আচ্ছা 3টে কনসোনেন্ট নেবে, নামের থেকে 3টে কনসোনেন্ট, যদি নামের মধ্যে 3টে হ্যাঁ কনসোনেন্ট স্যার। না থাকে তো টাইটেল থেকে নেবে। মানে হুম হুম যে মধ্যে এ ই আই ও ইউ থাকবে না, ভাওয়েল থাকবে আচ্ছা না। আচ্ছা। আর মোবাইল নাম্বারে হুম লাস্ট 3টে নাম্বার নেবে। এই নিয়ে একটা কোড বানিয়ে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে কোন কোড থেকে, কোন চ্যানেল থেকে, কোন জায়গা থেকে, ফেসবুক পেজ থেকে না ইউটিউব চ্যানেল থেকে, কোথা থেকে লোকগুলো আসছে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। কোডটা একটা আইডেন্টিটি, ওটা দিয়েবে। আর যেহেতু এটা কোড প্রমোশনের কাজ, তো এটাতে অন্যরকম ভাবে লোকে অ্যাট্রাকটিভও হয়। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও হ্যাঁ নিজের হ্যাঁ দেবে। হ্যাঁ অবশ্যই স্যার। ঠিক আছে। স্যার আমি বলছি যেটা আপনি, করতে স্যার বলছি, এটা যখন 1 বছর করবে না, তোমার প্রত্যেক মাসের 1 লাখ টাকার নিচে কারো ইনকাম আসবে না। কেন? পেজটা তো তুমি একদমই স্যার। আমার সাবজেক্টকে রিলেট করে করবে না, এই সাবজেক্ট স্যার তোমাকে অ্যাকচুয়ালি বিরাট কি বড় হয়, জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার আপনি যেটা বললেন না যে এই যে আপনি ভিডিও করার একটা ক্লাস করাবেন, এটা স্যার খুব উপকার হয়, কেন সবাই তো ভিডিওটা অ্যাকচুয়ালি করতে বা দেখো, আমাদের মতন ভিডিও যারা করার আছে জন্য তারা তো দেখো আমি বলি, অভ্যস্ত আমি না। ক্লাস করাবো সব ঠিক আছে, ইউটিউবে এত ভিডিও আছে এডিটিং করার, আমি নিজে শিখেছি ইউটিউব থেকে। আচ্ছা এডিট স্যার। করার ভিডিও আমি কাইন মাস্টারে, আমার মনে পড়ে আমি কিছুই তো জানতাম না, আমি 3 ঘন্টার একটা ভিডিও দেখেছি, 3 ঘন্টা ধরে ছেলেটা কাইন মাস্টারের ভিডিও এত সুন্দর করে বুঝিয়েছে, এত সুন্দর করে জানিয়েছে। এরকম এডিট করার ভিডিও প্রচুর প্রচুর ভিডিও আছে। ওরা এত সুন্দর করে ক্লাস করায়, ওরা একটা বিরাট বড় বড় ডিজিটাল টিচার। কিন্তু তুমি হুম শিখে নিয়ে তো আর ইনকাম করতে পারবে না। আজকে তুমি শিখলে লক্ষ লক্ষ অবশ্যই। টাকা ইনকাম হবে, তাই না? হ্যাঁ স্যার।
শুধু এডিটিং হ্যাঁ স্যার শিখে, মানুষ এডিটিং শিখে লোকের কাছে এডিটিং ভিডিওর জন্য 100 টাকা 200 টাকা চেয়ে বেড়াচ্ছে, এমনও লোক পাবে তুমি যে আমার হুম ভিডিও হুম এডিটিং হুম। করে দেবো, আমাকে 200 টাকা 300 টাকা দেয়, আর তুমি তো লক্ষ লক্ষ টাকা কামাবে এখান থেকে এডিটিংটা। ভিডিও তুমি তো আছে, ভিডিও যদি না থাকে তা একটা দুটো ভিডিও না, কত ভিডিও পাবে তুমি। তুমি লেখো হাউ টু এডিট দ্য ভিডিও, ঠিক আছে, ওই ভাবে দেখো তোমাকে কত অ্যাপস এর কত সুন্দর করে সবাই বোঝাবে, বুঝতে পেরেছো? তারপরে নিজে হ্যাঁ ভিডিও স্যার বানাতে বুঝতে কি পেরেছি। 30 সেকেন্ডের ভিডিও, ও তো মোবাইল ধরলে তো এমনি লোকে বলে, লোকে তো আমি দেখি এমনি সবাই রান্না করছে এই করছে, কত ভিডিও কোথায় ঘুরতে যাচ্ছে ছাড়ছে, এ তো এখন ন্যাচারাল হয়ে গেছে গো। সেটা ওকে তো আর পয়সা দেবে না, ই কমার্স প্রজেকশনের হলে না না। তোমাকে লক্ষ লক্ষ টাকা দেবে, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেখো তুমি একটা ভিডিও অন্য কিছু করতে পারো, এই ভিডিওটা যখন এই সাবজেক্টটাকে রিলেট করবে না, এই সাবজেক্ট তোমাকে কত দেবে চিন্তা করো। শুধু তোমার চ্যানেল থেকে তো পাবে না, তোমার চ্যানেলে ধরো দুটো লোক এলো, সেও দুটো চ্যানেল বানাবে, সেও মেনটেন হ্যাঁ করবে, হ্যাঁ। দুটো থেকে 4টে চ্যানেল, একদিন কে করলো 500 চ্যানেল হয়েছে তোমার ইউটিউবের চ্যানেলের সঙ্গে। 500 ইউটিউব চ্যানেল থেকে যত ইনকাম হবে সব ইনকাম তোমার। 500 ইউটিউব চ্যানেলে যত লোক সানাস খাবে, টোটাল সমস্ত প্রফিট তোমার। তুমি ভাবতে পারছো কেন? ইমাজিন কি প্রফিট। তুমি চালাচ্ছ কটা চ্যানেল? একটা চ্যানেল, আর 500টা চ্যানেল হ্যাঁ তোমাকে চালাতে হচ্ছে না, তোমার সফটওয়্যারের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। কেন? 500টা চ্যানেলে যারা চালাচ্ছে তারা সবাই তোমার সফটওয়্যারের মাধ্যমে এসছে তোমার হুম, আইডিতে, তার হিসাব কে করবে? তোমার এই সফটওয়্যারটা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? তোমার চ্যানেল প্রচুর গ্রো করতে হবে, তোমার চ্যানেল থেকেই প্রচুর ইনকাম করতে হবে তা না। তোমার চ্যানেলটা গ্রো হতে 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 একদিন দেখবে 3 বছর পরে 8,000 চ্যানেল থেকে তুমি 80 লক্ষ টাকা মাসে ইনকাম করছো। তোমার লিঙ্কে তোমার চ্যানেলকে রিলেট করে 8,000টা চ্যানেল তৈরি হয়েছে, যে 8,000 চ্যানেলের যে ওনার তারা সবাই তোমার বি লাইনে এসছে। ভাবতে পারছো কি হবে? 8,000 ফেসবুক পেজ চলছে, ভাবতে পারছো কি হবে? সারা ভারতবর্ষে 10% মানুষ তোমার সফটওয়্যার থেকে সানাস খাবে। ভারতবর্ষের মানুষ কত এখন? স্যার 1,30,00,000 করতে হবে। আরে ভারতবর্ষের সরি মানুষ 1,30,00,000 না, 130 কোটি। 100 কোটি, 130 130 কোটি। কোটি। তার 10% হুম, কত? 13 কোটি। হ্যাঁ 13 কোটি ইন্টু 300 গুণ করো, কত টাকা ফিগার হচ্ছে দেখো। বলছি কি রিভলিউশন আসবে, রিভলিউশন। বলবে স্যার কি করে হবে স্যার, তুমি তো করবে না, কেউ তো লোক আনবে না। লোক আনবে কে? ব্রাউজার। বুঝতে পেরেছো? এটা মেশিন। হ্যাঁ স্যার। মানুষ কাজ করতেই পারে, মানুষ এক্সকিউজ দেবে, মেশিন কাজ করবে না, এটা হয় না গো। মেশিন, আজকে তোমরা সবাই এসছো মেশিনের জন্য এসছো, একদম। মেশিনের জন্য এসছো। আমি যদি বলতাম তোমাদের 487টা লোককে নিয়ে আসতে, তোমরা 487 জনকে যদি বলি কালকে আপনারা একটা করে লোক নিয়ে আসুন, তাহলে 487 আর 487 কত হবে? 900 হবে, 1000 হবে, তাই তো? হুম হুম হুম। হবে না। একদিন কেন, আমি 1 বছর দিলেও এটা হবে না কোনোদিন। এটা মানুষ। না। আমি যখন মেশিনকে বলবো তখন হবে। তাই প্যাসিভ ইনকাম, টাইম কম্পাউন্ডিং ইনকাম কোনো কিছু মেলে না, ওগুলো মানুষ করে তাই। এখানে সব মিলে যায়, এত টাকা ইনকাম করে কেন মিলে যায়? এগুলো ব্রাউজার করে তাই। বুঝতে পেরেছো? হুম স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার ধন্যবাদ। 3 মাসের মধ্যে সমস্ত অ্যাক্টিভিটি দেখাবে, টোটাল কমপ্লিট করবে? একদম স্যার আমি তো 100% চেষ্টা করবো। আবার চেষ্টা করবো কেন বলছো? চেষ্টা কত কিছু নেই, করবো হ্যাঁ বলো। করবো স্যার। চেষ্টা হ্যাঁ কি স্যার চেষ্টা করবো। করবে? তুমি ভিডিও করে চেষ্টা করবে, তারপরে ভিডিও বন্ধ করে দেবে, ফেসবুক পেজ খোলার চেষ্টা না না করবে, স্যার। এটা তো চেষ্টা কোনো ব্যাপার নেই তো। পেজ না করবে, না হয়ে এগুলো যাবে, তো ভিডিও করবোই করবে, স্যার। আপলোড করবে, এটা তো আর চেষ্টা এগুলো তো করা স্যার বলছো। করবো। এবার তুমি করলে বলতে পারো যে রেজাল্ট না হলে সে তো সিস্টেম করবে, তোমাকে তো রেজাল্ট চাইনি, হ্যাঁ তোমাকে তো এগুলোকে মেনটেন করতে বলা হয়েছে, আমি মেনটেন করাটা দেখবো। বুঝতে পারলাম? না তোমাকে স্যার আমি তো হ্যাঁ বলিনি স্যার 90 মেনটেন দিন করবো। তুমি ভিডিও মেনটেন করেছো কিনা, 90 দিন তুমি কন্টেন্টটাকে মেনটেন করেছো কিনা, পোস্টটাকে করেছো কিনা, এটা আমি ফলো করবো। এটা তো চেষ্টার কিছু নেই, তুমি গ্রুপে পোস্ট করবে, এটা চেষ্টা করার কি আছে? তুমি এখন চেষ্টা করলে গ্রুপে পোস্ট হবে না? হ্যাঁ অবশ্যই হবে স্যার। তাহলে চেষ্টা করবো কেন কথাটা বলছো, এটা একটু ক্লারিফাই করো। চেষ্টাটা কোথায় আছে এখানে? আমি যদি তোমাকে কিছু বিক্রি করতে বলতাম, কাউকে জয়েন করাতে বলতাম, বা বলতাম যে 10টা লোক জয়েন করো, তখন চেষ্টা করার ব্যাপারটা থাকে, যে কাকে পাবো, কোথায় হুম পাবো, কিভাবে যাব, কে নেবে কে নেবে না। আমি করলাম, হলো না, তাই তো?
আমি তো একদম তোমাদের স্যার। এইটা কোনো কাজ করছি না। চেষ্টার কথাটা কেন বলছো? এটা তোমাকে ভয় করছে। চেষ্টা মানে না না এখানে স্যার, চেষ্টা কোথায় থাকবে করবো আমাকে স্যার। বলো। তাহলে বলো করবো, বলো চেষ্টা করবো না। তার হ্যাঁ মানে স্যার, হচ্ছে কি করবো। আমি করবো না মনে হয়, আমি যেন মনে হয় করবো না। কেন করবো না সেটাও তাহলে বলো। না স্যার, অবশ্যই স্যার, করলে তো আমারই ভালো না স্যার, আমি না কাজ তাহলে করলে তো করতে আমারই উপকার হবে, চেষ্টাটা কেন আমারই হচ্ছে? ভালো। আমি তো এটা বুঝলাম না যে সবাই বলছে চেষ্টা করবো। আমি কি বলেছি করতে? ফেসবুক পেজ করতে বলছি চেষ্টা করবো মানে? ইউটিউব চ্যানেল খুলতে বলছি চেষ্টা করবো মানে? হ্যাঁ, একদিন দুদিন হয়তো তোমাকে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে দেখতে হতে পারে, তাহলে চেষ্টাটা কি আছে আমি তো কিছু হ্যাঁ বুঝলাম না। তুমি জুমে এসছো, জুম ইয়ে করেছো, এখন বলছি জুমে আসার চেষ্টা করবো, তার মানে আরে জুমে তো সিস্টেম, লিঙ্কে টাচ করলে চলে আসবে। তোমার কাছে জুমটা ডাউনলোড থাকতে হবে। এর আবার যদি কেউ বলে চেষ্টা করবো, তুমি বলো তাহলে কি হবে? কাজ তো করবে মেশিন, তোমাকে অপারেট করতে হবে। অপারেট করার কোনো চেষ্টা হয় না। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। লোক তো তোমাকে আনবে না, না লোক তুমিও আনবে না, আমিও আনবো না। লোক আমাদের আনার দরকারও নেই, কে আসছে জানারও দরকার নেই। আমাদের অপারেটিংটা করতে হবে। অপারেটিং এর কোনো চেষ্টা হয় না, এটা একটা সিস্টেম, সেটাকে অপারেটিং করতে হবে। সফটওয়্যার কোড প্রমোশন একটা প্রসেস, একটা প্রক্রিয়া, যেটাকে অপারেট করতে হবে। এখানে কোনো চেষ্টার ব্যাপার থাকে না, এটা শিওর শট। এখানে আমি হতে পারি, আবার হতে পারি মানে তোমার ডাউট আছে ইউটিউবকে, তোমার ডাউট আছে ফেসবুককে। না 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 আর স্যার। তোমার যদি ডাউট থাকো তুমি তো দেখতে পাচ্ছ যে আমাদের ভিডিও কিভাবে লোক দেখছে, কত হাজার হাজার লোক দেখছে। দেখবে ডাউট থাকে তোমার, দেখো আমি দেখাচ্ছি তোমাকে। কিসের ডাউট? তোমার কি মনে হয় সৌরভ দেব সব পারে? এই যে আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা, দেখো তো এর কি চেষ্টা করবে তুমি? এর চেষ্টা আমার করার ক্ষমতা আছে? এটা যে চেষ্টা করার কারো ক্ষমতাই নেই, তা আমি করবো কি? দাঁড়াও, এই দেখো আমি ফেসবুকে ভিডিও আপলোড করেছি, দেখো তুমি এগুলো। এগুলো কিসের চেষ্টা? এই যে ভিডিওটা আপলোড করেছি আমি কালকে, কত কত লোক দেখেছে? এটা কত লোক দেখেছে? হ্যালো, তোমার কি মাইক্রোফোন মিউট হয়ে গেছে? 2100 লোক দেখেছে এই ভিডিওটা। আমি কালকে কবে যেন বোধহয় ছেড়েছি। এর চেষ্টা করা কি আছে? এ তো ব্রাউজার নিয়ে গেছে ওখানে। আমার ক্ষমতা আছে 2100 লোককে শুনিয়ে দেওয়া এই জবটা সম্পর্কে। এর পরের ভিডিওটা 22,800 লোক দেখেছে। এটা কি আমার ক্ষমতা আছে যে এই লোকগুলোর কাছে এত লোককে শোনানো? এই ভিডিওটা 3,600 লোক দেখেছে। এই ভিডিওটা 30,800 লোক দেখেছে। এটা হচ্ছে আমার শুধুমাত্র ফেসবুকে এটা করেছি। এরপরে তো আমার পেজ আছে, সেই পেজেও আমার প্রচুর ফলোয়ার রয়েছে। তো এখানে চেষ্টা করার কিছু বিষয় নেই গো, এখানে চেষ্টা করার শিওর শট। এখানে কোথাও কোথাও কোনো চেষ্টা নেই। সুলগানা, আনমিউট অপশন, সুলগানা, সরি সরি সরি, সুলগ্না, সুলগ্না, হ্যাঁ সরি, সুলগ্না, হ্যাঁ হ্যাঁ। গুড আফটারনুন স্যার। ভেরি গুড হ্যাঁ, আফটারনুন। আমি জাস্ট কদিন আগেই হলো সফটওয়্যার পেয়েছি, ঠিক আছে। এবার হুম, আমি ওই ফেসবুকে আমি প্রোফাইল খুলেছি, মানে ওটা ছাড়াও আবার পেজ আলাদা খুলতে হবে, তাই তো? ফেসবুক প্রোফাইল তো খুলবেই, তার সঙ্গে হুম। পেজও করবে। দুটোতেই আলাদা আলাদা ভাবে কাজ করবে। তার আচ্ছা। সঙ্গে ইউটিউব চ্যানেলও করবে, ফেসবুক গ্রুপও করবে। ফেসবুক গ্রুপ আচ্ছা। একটা আলাদা হবে, ফেসবুক পেজ একটা আলাদা হবে, ফেসবুক প্রোফাইল একটা আলাদা হবে, ইউটিউব চ্যানেল একটা আলাদা হবে। এই আচ্ছা চারটে ফেসবুক। জিনিসকে তোমরা শুধুমাত্র একই কন্টেন্ট, একই কন্টেন্ট, ওটাই তুমি ফেসবুক পেজে দিতে পারবে, হুম। ওটাই তুমি ফেসবুক প্রোফাইলে দিতে পারবে, ওটাই তুমি ফেসবুক গ্রুপে দিতে পারবে, ওটাই তুমি ইউটিউব চ্যানেলে দিতে পারবে। মানে একটা কাজ করব, চারটে জায়গায় চারটে ব্রাউজারে ওটা ইউটিলাইজ হবে। আচ্ছা, আর এবার ফেসবুকের যেই হ্যাঁ, প্রোফাইলটা আমার আছে, মানে ওই প্রোফাইলের থ্রুতেই গ্রুপ আর পেজটা খুলতে পারবো তো, মানে আমার হুম ওই হুম নাম হুম হুম, দিয়েই? ওই নাম দিয়ে তুমি করবে, কোনো কিছু চেঞ্জ করতে যাবে না, আনএথিক্যাল কোনো কিছু করবে না। আর কোনো ভিডিও না, একদম ফ্রেশ নিজের ভিডিও, যেটা নিজের মানে থাকে সব। বারবার ডিফারেন্ট ইমেল আইডি আমাকে দিতে হবে না, তাই তো? মানে না একটা না 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 না, না না, আচ্ছা। তোমার একটা ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ওগুলো রিলেটেড। তোমার আচ্ছা। একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই ওখান থেকেই ফেসবুক গ্রুপ করা যায়, ওখান থেকেই ফেসবুক পেজ করা যায়, ঠিক আছে। হুম। আর ইউটিউব চ্যানেলের জন্য তুমি একই মেল আইডিও তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে ইউটিউবে যে ভিডিওটা 30 সেকেন্ডের বলেছেন, ওইটাতে আমি ধরুন নিজেকে আমি শো করতে চাই না, তো সেইভাবেও কোনো করা দরকার যাবে? নেই, শো করার দরকার নেই। তুমি হুম।
তুমি যদি এআই এর ব্যবহার করতে পারো, এআই হুম টেকনোলজি, এখানে অনেক কোম্পানি আছে, আমি একটা নাম্বার তোমাদেরকে দেবো, আমি কিছু হ্যাঁ ভিডিও বানিয়েছিলাম, ওরা খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেয়, কিন্তু ওরা হুম টাকা নেয়, 200 টাকা 400 টাকা, বিভিন্ন রকমের ভিডিও, তুমি যেমন বলবে ভিডিও বানিয়ে দেবে, ওরা কথাও বলে দেবে তোমার, আচ্ছা মানে বুঝতে পেরেছো? যাদের হ্যাঁ ভিডিও বানানোর সমস্যা আছে, তুমি ওখান থেকে ভিডিও বানিয়ে নিয়ে তুমি, রেগুলার দরকার নেই, তুমি 7 হুম দিনে, রেগুলার তো টাকার ব্যাপার থাকে, হ্যাঁ তুমি একবারে 30টা ভিডিও বানালে তোমার অনেক কম পয়সায় চলে আসবে, ওদের সঙ্গে হুম কথা বলে নেবে তোমরা, ওরা একটা আচ্ছা কোম্পানি, ওরা, ওদের কাছে আমি কাজ করেছি, আমি দেখেছি ওরা খুব এথিক্যাল, খুব সুন্দরভাবে ওরা সার্ভিস দেয়, আমি 4-5টা ভিডিও দেখবে, আমার কিছু এআই এর ভিডিও পাবে তোমরা আমার চ্যানেলে, হ্যাঁ 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 যেগুলো আমি ওরা দেখেছি, ওরা বানিয়ে দিয়েছে, ওরা কিন্তু বানিয়ে ওগুলো দিয়েছে, আমি হ্যাঁ এগুলো নিজেকে করে শো রেখেছি না এই কারণে। করে যে হ্যাঁ কি বলো। করে করা যায়, মানে নিজেকে শো না করে কি করে করা যায়, ওটা যদি একটা আর আরেকটা আহ, জিনিস হচ্ছে, তুমি যেটা করতে চাইছো, হুম এডিটিং করবে না, এডিটিং এ গেলে প্রচুর ভিডিও দেখবে, আমারই অনেক ভিডিও পাবে যেখানে আমি শো হইনি নিজে, আমি হ্যাঁ এগুলো করেছি কেন জানো, এগুলো করেছি যাতে তোমরা, যার যা সমস্যা সেটা ছিল। এবং আরেকটা আমি জিনিস দেখাবো তোমাদের, আমি আজকে দেখাবো না, হুম ক্লাসে দেখাবো, খুব ইন্টারেস্টিং জিনিস, কোনো হুম কথাও বলবে না, ঠিক আছে, তুমি হ্যাঁ ভিডিওতেও আসবে না, তুমি কথাও বলবে না, তুমি ভিডিওতে আসবে না, ঠিক আছে, হুম হুম সেই ভিডিও 1 কোটি 2 কোটি লোক দেখেছে ফেসবুকে, আর সেই ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয়। হ্যাঁ সেই এই গাইডেন্স গুলো যদি একটু ক্লাস এই পাওয়া গাইডেন্স গুলো মানে আমি হ্যাঁ সব দেবো, আমি সব দেবো, আমি আচ্ছা যেমন বলছি সবাইকে এটা করতে, সবাই তো আগে ভেবে নেয় যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, আমি সমস্ত, যে পারবে না কোনো কিছু, যে কথা বলতে পারে না, আমি বলছি না বোবা মার্কেটিং এটা, তাহলে হুম তো আমাকে সবাই বলবে স্যার আমি তো কথাই বলতে পারি না, তা আমি ভিডিওতে এসে কি করব, আমি তার হুম জন্য হুম, ভিডিও রেডি করে রেখেছি, এটা বোবা আচ্ছা মার্কেটিং, বোবা মানুষের জন্য ভিডিও রেডি করে, যে সেও প্রতিদিন চাইলে ভিডিও দিতে পারবে, অস্বীকার করতে পারবে না, প্রতিদিন ভিডিও দিতে পারবে, আচ্ছা আমি সেই ভিডিও দিয়েছে, মানে এগুলো আছে, এগুলোকে হুম দেখতে হয়, এবং সেই ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয়, হ্যাঁ আমি যেখানে দেখি, কথাও কিন্তু থাকে না। ওগুলো কিভাবে বানাবো আমি ওইটা একটু গাইডেন্স হ্যাঁ, আমি চাইছিলাম। তোমাদের দেখাবো হ্যাঁ কয়েকটা ভিডিও, তোমরা বুঝতে পারবে, আমি সেই হুম ভিডিওগুলোকে সরিয়ে রেখে দিয়েছি, সেই ভিডিও দেখালেই তোমাদের আইডিয়া আসবে। ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি তো পেমেন্ট একটা করেছিলাম ওই 1199 দিয়ে, তারপরে সফটওয়্যারটা পেয়েছি। তো এর পরে নেক্সট যে বুস্টিং এর ব্যাপারটা, ওগুলোর ব্যাপারে কি আমি আপডেট পাবো, নাকি আমাকে প্রত্যেক মাসে দেখো পেমেন্ট এখানে করে যেতে আপডেট হবে? না, আপডেটের ব্যাপার না, প্রত্যেক মাসে করার ব্যাপার না, তোমার যদি মনে হয় হোল লাইফ ওনারশিপ নেবে, বুস্টিংটা করবে, হুম বুস্টিংটা যদি তুমি কাজটা পুরো ডিটারমেন্ট হয়ে করো, বুস্টিং করলে কি হয়, তোমার ওটা গ্রো করে ভালো, হ্যাঁ তোমার যে সিস্টেমের যে কাজটা হয় সেটাও গ্রো করে ভালো, আর তুমি প্রতিনিয়ত তোমার কি ইনকামের জায়গায় যাচ্ছে, সফটওয়্যার প্রমোশন, অনেক সময় কি হয়, বুস্টিং এর করার অভ্যাসটা না থাকলে অনেক সময় দেখা গেল হিউজ একটা সফটওয়্যার কোড প্রমোশন করে ফেললে তুমি, হুম তোমার সফটওয়্যারের মাধ্যমে অনেক মানুষ এসে গেল, তোমার একটা বড় ইনকাম ফ্লাশ আউট হয়ে যেতে পারে, ইনকাম যদি ফ্লাশ আউট হয় কোম্পানি কিন্তু ফিরিয়ে দিতে পারবে না, আচ্ছা বুঝতে পেরেছো, নাম্বার 1। নাম্বার 2, এবার বুস্টিংটার একটা প্রেশার নেবে না, বুস্টিংটার ক্ষেত্রে চেষ্টা করবে সানাসটা সম্পর্কে বুঝবার, এটা হুম কিন্তু সবার কাছে যে লাইবিলিটি হচ্ছে, এটা আমরা কেউ সানাস সম্পর্কে জানি না, তাই এটা কিন্তু একটা খাবার, প্রতিদিনই আমাদের কিছু খেতে হয়, ভালো হুম খাবার আমাদের দরকার, এই ভিডিও এটার জন্য 900 টাকা যদি ধরি, 30 টাকা, হুম 30 টাকা, আমরা গরিব হই যাই হই, 30 টাকার বেশি আমাদের খাবারের পেছনে খরচা হয়, তা হুম হুম 30 টাকা যদি আমরা অন্যান্য খাবারের সঙ্গে অ্যাডজাস্ট করে যদি 30 টাকার এই খাবারটা খাই, এটা কিন্তু হুম আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, আমরা তো সবকিছু তো আর স্বাদের জন্য খাই না, হুম শরীরটাকে হুম ভালো রাখার জন্যও খাই, তা আমার মনে হয় না এটা একটা মানুষের, আমাদের এই ধরনের অভ্যাস নেই, তার হ্যাঁ জন্য আমাদের ভাবছি, কিন্তু আমরা এমন একটা সময় আমরা এখন বিলং করি, যে সময়টায় আমাদের এই ধরনের খাবারের দরকার পড়ে, তা আমি যখন আচ্ছা এটা কাজের জন্য খাচ্ছি, কাজের রিলেটেড হয়ে যখন খাবার একটা সুযোগ পাচ্ছি, তখন এটা খেয়ে হুম নেওয়া উচিত, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা 1 সেটা নম্বর, ঠিক দু আছে। নম্বর হুম হচ্ছে, আমি যদি নিজে নাও খাই, হ্যাঁ যেহেতু ওটা অন্য কোনো মানুষ এটা চাইলেও খেতে পারবে না, তুমি যদি কাউকে বলো, সে কিনবে কোথা থেকে, হুম হুম তুমি হুম তাকে সাহায্য না করলে কেউ কিনতে পারবে না, তুমি কাউকে বলো যে সানাস বলে একটা ফর্মুলেশন আছে, আপনি অ্যামাজন থেকে বুক করে নিন, তো এনে দেখাক তো সানাস, হুম তুমি একে বলো যে সানাস বলে একটা ইয়ে আছে, যে কোনো দোকান থেকে কিনে নিতে, কোনো দোকানে, যে কোনো দোকান, কোনো ওষুধের দোকানে কেউ দেখাক তো, যে সানাস কেউ দিতে পারবে কিনা, হুম হুম ওয়ার্ল্ড হুম, হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন করা, এটাকে নকল করা অনেক আছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন থাকবে না, আচ্ছা। বুঝতে আর পেরেছো? তার মানে আমি জুনের ধরুন আমি জুনের 1 তারিখেই আমি 1199 পেমেন্ট করেছিলাম সফটওয়্যারের তাহলে জন্য। তোমার তার তোমার বুস্টিং এর ডেট তো তাহলে জুলাইতে, হ্যাঁ মানে সেটা কোন ডেটে আমি নেক্সট মানে তুমি ক্যাপ্টেনকে জিজ্ঞেস মোটামুটি করবো বা কি? মিডিল ডে ধরে করবে, মানে আচ্ছা একদম মানে এক্সাক্টলি ওই ডেটে করতে হবে না, ওই মাসের হ্যাঁ মধ্যে করতে হবে, একদম মাসের শেষেও করবে না, মাসের শুরুতে করার দরকার নেই, মিডিলে করবে। মানে আমি জুলাইয়ের মিডলে কি আমি মেসেজ হ্যাঁ করবো হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেনকে?
যে না কি না, তুমি প্রসেস আছে? যেমন করে, হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেনকে মেসেজ করতে পারো, বা যেভাবে তুমি পেমেন্ট করেছিলে সমস্ত ইয়ে করবে, হুম। ক্যাপ্টেন তোমাকে সাহায্য করে দেবে, বলে দেবে আচ্ছা যেভাবে আর পেমেন্ট করেছিল ওইভাবেই করে ডিটেলস সব পাঠিয়ে দিতে হয়। আচ্ছা আর একটা লাস্ট কোয়েশ্চেন বলছি, যেটা হচ্ছে এই সফটওয়্যারের আমি খুলেছি, বাট ওটা আমি কিছু কিছু টার্মস বুঝতে পারছি না। সফটওয়্যারের কি কোনো উম বোঝানোর জন্য কি কোনো ক্লাস দেওয়া হয়, মানে সফটওয়্যারের কোন সফটওয়্যারের জন্য টার্মসে? সফটওয়্যারের জন্য তোমার সবাই ক্লাস পাবে। তোমরা তো আচ্ছা সবাই আচ্ছা। নতুন বোধহয়, হ্যাঁ তোমাদের হ্যাঁ সবাই সফটওয়্যার পেয়েছো, তোমরা প্রত্যেকে সফটওয়্যারের জন্য ক্লাস পাবে। আমি এপ্রিল মাসে তোমাদের যাদের পেমেন্ট হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ বলে দিচ্ছি, সবাই শুনে নাও। হ্যাঁ। আমাদের কি হচ্ছে এখন, এপ্রিল মাসের গুলো প্রসেস করছি, হুম। এপ্রিলের পেমেন্টটা হবে, এপ্রিলের হ্যাঁ। প্রসেস করছি। এপ্রিলের আচ্ছা প্রসেস করার আচ্ছা। পর দেখবে একটা লিস্ট পাবে, তোমরা সবাই পাবে, সেই লিস্টটাই তোমরা দেখতে পাবে। ঠিক হ্যাঁ আছে? তুমি তো ক্যাপ্টেনের কাছে আছো তাই সফটওয়্যার পেয়েছো, আর আমার কাছে হ্যাঁ যারা হ্যাঁ। আছে তারা টাকা পয়সা দিয়ে এখনো রেসপন্সই পায়নি, ওরা ভাবছে ওদের চুরি হয়ে গেছে টাকা। ঠিক হ্যাঁ আছে? মানে আমাকে, এবার আমিও অনেকদিন অনেকে ওয়েট গিয়ে করেছিলাম, ওদেরকে তারপরে পেয়ে অনেকে গেছি। গিয়ে না কমেন্টসে গিয়ে লেখে যে আমার টাকাটা মেরে দিয়েছে, আমি হ্যাঁ হ্যাঁ দেখিও হ্যাঁ, কমেন্ট, দেখেছি এবার আমি আমার কিছু করার কমেন্টসও নেই। কেন করার খেয়াল নেই? করেছি। কেন হ্যাঁ। এপ্রিলের ওয়ালেটে ব্যালেন্সটা না দেওয়া পর্যন্ত মে মাসের আর জুন মাসের ওয়ালেটে দেওয়া যাবে না। তাহলে আচ্ছা কি আচ্ছা। হবে? তাহলে অনেক মানুষ ইনকাম থেকে বঞ্চিত হবে। হুম হুম হুম, বুঝেছো? বুঝতে তাই পেরেছি। আমার কেন সফটওয়্যার তো বুঝবে না, হুম এপ্রিলেরটা কমপ্লিট করার পরে আবার মে আর জুন, এবার মে আর জুনটা আমি একসাথে করতে পারবো, তাই আমি চিন্তা করছি না। আমার তো 3-4 দিন লাগবে, আমার বাবা হুম নার্সিংহোমে ভর্তি, তার জন্য হুম। প্রবলেম হয়ে গেছে। 3-4 দিন লাগবে এপ্রিলেরটা কমপ্লিট করতে, তারপরে মে আর জুনটা কমপ্লিট হলেই আমরা আপডেট হয়ে যাব, আর প্রবলেম আচ্ছা। থাকবে না। বুঝতে পেরেছো? এরপর থেকে কাউকে আর ওয়েট করতে হবে না যারা আসবে। তোমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের এই সফটওয়্যারটা ওরা কাজ করতে গিয়ে এমন করেছিল, হুম যদিও এর কোডিং গুলো খুব ডিফিকাল্ট, তো আমাদের কাজগুলো কেউ বোঝে না। তোমরাও যে এসছো এখানে বুঝতে পারছো না আমি কি চাইছি। আমাদের এখানে হুম কেউ কি করতে হবে, এই যে বিজনেস, এগুলো আমরা চাইছি না। আমরা চাইছি হুম যে তোমাকে যে কাজটা করতে বলছি তুমি শুধু সেটা করো। মানুষ বেশি হুম ভেবে ফেলছে, হুম বোঝাতে হুম, পারছি? আমি তার হ্যাঁ। জন্যই বলছিলাম যে তোমাদের এগুলো কিচ্ছু করতে হবে না, থোড়াই আমি কাজ করি, এগুলো ব্রাউজার কাজ করবে, ব্রাউজারকে আমি রিলেট করে দেবো। তোমাদের কাজ হচ্ছে এই সফটওয়্যার কোড প্রমোশন সংক্রান্ত এই বিষয়গুলোতে মাথা নেওয়া। ঠিক আছে? ঠিক এখানে আছে, কে আসবে, কেন আসবে, কে এগ্রি করলো, কে টাকা দেবে, কেন দেবে, এত কিছু ভাবনার ওটা নিয়ে দায়িত্ব কিছু তোমাদের কোনো ব্যাপার নেই। নয়। ঠিক তোমাদের আছে। সিঙ্গেল লেগটা দেখবে কত লোক আসছে, কন্টিনিউয়াস আসছে, তাহলে কারা আসছে? কিন্তু সিস্টেম আনছে, তা তোমার ব্রাউজার কাজ করলে হুম। সিস্টেম এনে দেবে। হ্যাঁ। তোমার দরকার পেজটা, তোমার ইউটিউব চ্যানেলটা, ওগুলোকে তোমরা মেনটেন করো। যেভাবে কোড প্রমোশনের জায়গাটা দেখাচ্ছে মেনটেন করো, টাকা বন্যা বয়ে যাবে, আটকাতে পারবে না। কেন থোড়াই আমরা আনবো, ব্রাউজার কাজ করবে তোমার হয়ে। আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছো? ঠিক আছে আর ঠিক শুধু তো আছে। তোমার ফেসবুক পেজ নয়, তুমি আজকে হ্যাঁ চ্যানেল করবে, চ্যানেল থেকে 2 জন আসবে, সেও চ্যানেল করবে, 4 জন আসবে। আমি কালকে দেখেছি না, 2, 4, 8 করে যদি 8,000 ফেসবুক পেজ হুম। হয়, কি হতে পারে একবার ভাবো। 8,000 হ্যাঁ ফেসবুক সেটাই। পেজ থেকে প্রত্যেকটা পেজ থেকে যদি একটা করে মানুষ আসে, হুম তাহলে আর যদি 200 টাকা করে পাও, তাহলে 8,000 ইন্টু 200 টাকা কত টাকা হয় দেখো, তোমার ব্যাংকে ক্রেডিট হবে। নিতে পারবে না তুমি, এত টাকা হবে। হুম, একটা ফেসবুক পেজ থেকে একটা করে লোক আসবে, বোঝাতে পারছি? প্রতিদিন, হ্যাঁ বুঝতে প্রতি পেরেছি। মাসে। এটা হবে কি হবে না তুমি ভেবে দেখো। হুম 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 হুম। যদি হ্যাঁ ওই প্রত্যেকটা জন্য। পেজ, এটা হবে কিন্তু ফেসবুক পেজ করলে হবে না, যদি সেটা মেনটেন হয় রেগুলার, তবেই এটা হবে। হ্যাঁ। ব্রাউজার তবেই কাজ করবে যদি এটা রেগুলার মেনটেন হয়। আর মেনটেন হবে কোন সাবজেক্ট নিয়ে? কোন সাবজেক্ট নিয়ে? এই ই কমার্স প্রজেকশন সাবজেক্ট নিয়ে, ঠিক কি না? হ্যাঁ ওই ভিডিওগুলোই আমাদের আমি সাবজেক্ট নিয়ে মানে ভালো করে একটু দেখে তারপর ভালো আমি করে করতে ভিডিও পারবো। গুলো দেখবে, ভিডিও কেমন করে বানাতে হবে, স্ক্রিপ্ট হ্যাঁ। তৈরি করবে। স্ক্রিপ্ট করার জন্য তোমার কাছে প্রচুর ভিডিও যাচ্ছে, হুম। নানা ভিডিও থেকে তুমি স্ক্রিপ্ট নিয়ে 30 সেকেন্ডের তো একটা ভিডিও, 3-4টে লাইনে কথা হ্যাঁ বলবে শুধু এখানে এসে। হ্যাঁ হ্যাঁ। তোমাকে যদি এখন কেউ বলে তুমি শুট করো, তোমাকে এক একটা শুটের পারপাসে আমি 10,000 টাকা করে দেবো, তুমি শুট করবে না? হুম হুম হুম। তোতলা লোকও তো তোতলাতে তোতলাতে কথা বলতে শুরু করবে, হুম হুম হুম। তাহলে কেন করবে না? এর থেকে সহজ কাজ কি হতে পারে? হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। হুম। জয়ন্ত পাল, আনমিউট অপশন দিচ্ছি, জয়ন্ত। हाँ गुड इवनिंग सर। ভেরি গুড ইভিনিং, বলো। ইভিনিং এখনো হয়নি বোধহয়, 4টে 20 বাজে, আফটারনুন, বলো। आफ्टरनून आफ्टरनून। হুম, আচ্ছা স্যার, বলো। বলছি আমি তো মানে আপনার সঙ্গে ফেব্রুয়ারি থেকে আছি, কিন্তু স্যার আমার এতটাই ব্যাড লাক, ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত আমার আইডিটা এখনো গ্রিন করতে পারলাম না। তা কেন? আপনাকে আমি বলছি আইডিটাকে এখনো গ্রিন করতে পারলাম না, ঠিক কেন আছে? গ্রিন হয়নি কেন, বলো। গ্রিন হয়নি কেন? 1199 টাকা ওয়ালেটে একবার এসেছিল, হ্যাঁ। হ্যাঁ, এবার কোনো হয়তো ভুলবশত আমি ওটা বুস্টিং করে ফেলেছিলাম, যার ফলস্বরূপ আইডিটা গ্রিন হয়নি, কিন্তু আমার ওয়ালেটে এখন
300 টাকা ব্যালেন্স পড়ে আছে, এটাই বলতে ঠিক আছে? যাচ্ছিলাম। তুমি একটা কাজ তা করবে জয়ন্ত, বলে দিচ্ছি, আমি বুঝে হ্যাঁ, গেছি, শোনো আমার না কথা তারপরে শুনছো? আপনি, হ্যাঁ আমি শুনছি, আমি বলছি আপনার কাছে আমি মেসেজ করে, আপনি বলেছিলেন 899 পাঠাতে, আমি পাঠিয়ে আপনাকে স্ক্রিনশট দিয়েও দিয়েছি, কিন্তু তারপরেও তাও হয়ে গেছে কয়েক মাস। আমি বলছি, ওইটাই এই যে হ্যাঁ তোমাকে, এই যে একটু আগে দেখছিলেন আমি কথা বলছিলাম সুলগ্নার সঙ্গে, হ্যাঁ তখন ওকে একটা কথা বললাম যে আমাকে যারা এপ্রিল মাসের পেমেন্ট করেছে আমি সেইগুলো এখন দেখে এপ্রিলের বুস্টিং লিস্ট তৈরি করে তাদের ওয়ালেটে পেমেন্ট দেবো। এপ্রিলের হ্যাঁ পেমেন্ট হয়ে যাওয়ার পরে যারা মে মাসে করেছে আর জুন মাসে করেছে তাদের পেমেন্ট দেবো। হুম। আনফর্চুনেটলি তোমার ক্ষেত্রে কি হয়েছে, তোমার এই 899 টাকাটা তুমি গত মাসে দিয়েছো, মানে ওটা ধরো মে মাস হয়েছে না বা না, জুন মাসে। ফেব্রুয়ারি, এপ্রিলে না এপ্রিলে না, এপ্রিলে, তাহলে তুমি এপ্রিলের এখনো তো ওয়ালেটে ব্যালেন্স যাবে তোমার কাছে। যদি এপ্রিলে যাবে হয়ে থাকে দেখবে, আমি তোমাকে কনফার্মেশন করবো, হ্যাঁ ডেফিনেটলি যাবে। আমি কি বলছি, এপ্রিলের প্রসেস আমি করছি এখন। আচ্ছা আচ্ছা, এখনো আসেনি, সেটাই বললাম। তোমার না আপনি আসবে আসবে, কদিন, আমি এখনো প্রসেস আচ্ছা, করে উঠতে পারিনি। এক হ্যাঁ হচ্ছে আমার একটা, তোমাদের অনেকের পেমেন্ট ডিটেলস আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে বলেছিলাম, সেখান থেকে আমি প্রসেস করতে শুরু করেছিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে অনির্দিষ্টকালের জন্য ব্যান করে রেখে দিয়েছে হঠাৎ করে। আচ্ছা দেখবে আমি তোমাদেরকে মেসেজটা পাঠাবো চ্যানেলে, হয় যে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পাচ্ছিই না, বুঝতে পেরেছো? হুম এবার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হুম কবে খুলবো আমি জানিও না। এবার ভাগ্য বলো তোমার সব চ্যানেলে ছিল বলে চ্যানেলের লিঙ্কটা পাচ্ছ। এরকম হুম অনেকে হুম, আছে যারা আমার কাছে ছিল, তাদেরকে আমি এখন ওইখানে কমিউনিকেট করতে পারছি না, কারণ হোয়াটসঅ্যাপটা ব্যান করে রেখে দিয়েছি। এবার আমাকে 5 দিন হুম, হয়ে গেল ব্যান করে রেখে দিয়েছে। এবার আমাকে ওই ডিটেলসটা ওখানে রয়েছে অনেকের, আর একটা বাকি আচ্ছা ডিটেলস আছে, আদার্স ডিটেলস আছে আরেকটা হোয়াটসঅ্যাপে, সেটা কোনো প্রবলেম হয়নি। এইবার আমি তাদের আচ্ছা সঙ্গে কমিউনিকেট করে বাকি ডিটেলসটা আমি নিতে হবে আমার। হয়তো চ্যানেলে আমি আচ্ছা হয়তো পাঠাবো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাকে ফলো করলে এপ্রিলের সমস্ত পেমেন্ট ডিটেলস গুলো ওখান থেকে নিয়ে আমি প্রসেস কমপ্লিট করবো। তুমি দেখবে ওয়ালেটে তুমি পাবে ব্যালেন্স 1199, তুমি জানতেও পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ওটা তারপরে তুমি ওটা অ্যাক্টিভেশন করে নেবে। আর অ্যাক্টিভেশন মা- বুস্টিংটাও আমি আবার দেখাবো ক্লাস থেকে কিভাবে অ্যাক্টিভেশন বা বুস্টিং করতে হয়। হ্যাঁ আমি তো ফার্স্ট টাইম তো এবার বুঝে গেছি 1199 করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমবার 1199 করতে হয়, তবে ওটা গ্রিন হয়ে যায়, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো? সেটাই, হ্যাঁ সেটাই সেটাই, ফার্স্ট টাইম এবার ভুল হয়ে গেছে। 899 যেদিন চলে গেছে, এবার ওটা গ্রিন হয়নি। হ্যাঁ এবার 1199 করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা প্রথম প্রথম সময় হয়, আমি দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ কেউ কাউকে স্যার, ঠকাবে না, এটুকু শিওর থাকো। টেকনিক্যালি আচ্ছা সব রেডি করা আছে, আমাদের বুঝতে হ্যাঁ, অসুবিধা আমি হয় এই। আমি আমি আর একটা একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে টাইম বুস্টিং এর টাইমিংটা খুব এদিক ওদিক হয়ে যায়, সেই হিসাবে আমি যদি এট এ টাইম 6 মাস বা 7 মাস, কারণ আমার এমনি আমি নিজেও তো পেশেন্ট, সেই হিসেবে আমার নিজেরও লাগে, ঠিক আছে? তা আমি যদি 6 মাস বা 7 মাসের বুস্টিং একসাথে করি, সেটা কি করা যাবে বা হয়? দেখো, 6 মাস 7 মাসের বুস্টিং একসাথে করা যায় না। তোমার যদি ফর্মুলেশন বেশি লাগে তুমি নিতে পারো, দুটো ফর্মুলেশন একসাথে বুক করলে একটা ফর্মুলেশন ফ্রিও পাবে। আর সেখান আচ্ছা থেকে তোমাদের এখন আর্নিংও জেনারেট হবে। সেটাও হ্যাঁ এখন সফটওয়্যারের মাধ্যমে করা হবে, তোমরা দেখতে পাবে সফটওয়্যারটা আলাদা আর্নিং আসবে। যারা বেশি হ্যাঁ বুস্টিং করবে একের বেশি, তারা শুধু হ্যাঁ ফর্মুলেশন ফ্রি পাবে না, তারা একটা এক্সট্রা আর্নিং পাবে, সেই আচ্ছা, আর্নিংটাও ওখানে দেওয়া হবে। না আমি আমি চাইছিলাম একসাথে আর্নিং, আমি তো কাজ তো আপনি হয়তো নিজেও ফলো করছেন আমার চ্যানেলে বা ইউটিউবে, সবকিছুতে আমি ফলো করেছি। তা আমি চাইছিলাম যে আমার কাজের সাথে সাথে যে যদি মানে এই ফর্মুলেশনটা যদি এট এ টাইম একসাথে হয়ে যায়, তাহলে কিছুটা হয়তো সুবিধা হতো, মানে হোল লাইফ ব্যাপারটাও মিটে যেত, এদিকে কাজও হতো, না মানে না, ওরম ভাবে 6 মাসে তোমাকে ফুল লাইফের জন্য তোমাকে 6 মাসে 6বার, এটা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়। না না সে তোমাকে তো আমি জানি। 6 মাসে 6বার বুস্টিং করতে হবে, আর তোমার যদি ফর্মুলেশন লাগে তুমি ফর্মুলেশন পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তো আচ্ছা আমি বলেই দিলাম, সেখানে তোমাকে এক্সট্রা আর্নিংও হবে, বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি আচ্ছা ওটা আচ্ছা, মেনটেন করো। হুম, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আর ঠিক আছে। শাহরুখ খান, আনমিউট অপশন দিচ্ছি, শাহরুখ। শাহরুখ দেখো হ্যাঁ শাহরুখ হ্যাঁ, বলো। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, গুড আফটারনুন, ওয়েলকাম, বলো। স্যার আমি বিগত এই প্ল্যাটফর্মে আছি প্রায় 4 মাস হবে। তো আমি দুবার পেমেন্টও পেয়েছি। প্রথম মাসে আমি 1000 পেয়েছিলাম, তারপরে 400 পেয়েছি। তো স্যার বুস্টিং করেছি দুবার, স্যার বুস্টিং এর স্যার কোনো তো প্রোডাক্ট পাইনি। আর একটা কথা, আমি যাদেরকে না রেফার না দাদা, এক করেছিলাম মিনিট বা এক মিনিট এক মিনিট এক মিনিট, একটু বুস্টিংটা কবে করেছিলে?
বুস্টিং করেছিলাম তাও পরপর 2 মাস হয়ে গেছে পেমেন্ট পাওয়ার পর। এপ্রিল মাসে হ্যাঁ, এপ্রিল শোনো না, আমি দেখে বলে এপ্রিল মাসের পেমেন্টের প্রসেস শুরু হয়েছে। এপ্রিল মাসে 6 মাস আমি আর যখন 5 মাস, দেখবে 5 এপ্রিলের আর একটা 6 মাস। শুনে নাও, এপ্রিল মাসের একটা বুস্টিং লিস্ট বেরোবে, মে মাসের একটা বুস্টিং লিস্ট বেরোবে, জুন মাসের একটা বুস্টিং লিস্ট বেরোবে। এই লিস্ট গুলো যখন বেরোবে তার ঠিক 4-5 দিনের মধ্যে তোমার সবাই দেখবে সানাস ফর্মুলেশন যেটা তোমাদের পাওয়ার কথা সেটা তোমাদের বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা স্যার। এই আচ্ছা লিস্টটা আমার তৈরি হয়নি, কারণ এই প্রসেসটা আমাকে রেডি করে তারপরে এটা হয়ে যাবে। এটা আপডেট হয়ে গেলে তারপর থেকে তোমরা আর প্রবলেম হবে না, কাউকে এত ওয়েট করতে হবে না। ঠিক আছে স্যার। স্যার আর আমি বলো। পেজ বানিয়েছি, ফেসবুক পেজ একটা আচ্ছা বানিয়েছি। আচ্ছা, তো স্যার এই ওইটা কিভাবে? পেজটাকে বানাবে, যত ভিডিও আমাদের পাবে সমস্ত ভিডিওর লিঙ্ক গুলোকে কপি করে কুইক রিপ্লাই বলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে একটা আলাদা কোড লিখে সেই ভিডিওগুলো তোমার পেজে শেয়ার করতে থাকবে। নাম্বার 1, ঠিক আছে? দেখবে প্রচুর ভিডিও পাবে, বিভিন্ন ভিডিও, ইউটিউবের ভিডিও পাবে, ফেসবুক পেজের ভিডিও পাবে, সব ভিডিওগুলোর লিঙ্কটাকে কপি করবে। কপি করে তার নিচে তোমার কুইক রিপ্লাই বলে, কেন ওখানে অনেক ভিডিওতে নাম্বারও থাকতে পারে, বুঝতে পেরেছো? আবার অনেক ভিডিওতে নাম্বার থাকবে না, যেগুলোতে আচ্ছা, নাম্বার থাকবে না সেগুলো তো তোমাকে বলে ওখান দেওয়া থেকে যাবে। হ্যাঁ, সব ভিডিওই তুমি ওখানে প্রমোট করবে ওইভাবে তোমার এই পেজটা। নাম্বার 2, তার সঙ্গে সঙ্গে ফেসবুকে শুধু পেজে নয়, ওটাকে তোমার প্রোফাইলে, ফেসবুক যে প্রোফাইল হয়, তোমার যে প্রোফাইল আছে ফেসবুকে, সেই প্রোফাইলেও সেটা শেয়ার করবে, ঠিক আছে? এইবার ওই ভিডিওগুলোকে নিয়ে বিভিন্ন গ্রুপেও গিয়ে পোস্ট করবে। সেকেন্ড, পোস্টার বা ব্যানার বানাবে সুন্দর সুন্দর করে, ই কমার্স প্রজেকশন রিলেটেড, ঠিক আছে? পোস্টার বা ব্যানার বানানোর জন্য তুমি আমাদের ইউটিউবে আমাদের হেল্প আর্নিং যে চ্যানেল আছে ওখানে গেলে প্রচুর রকমের থাম্বনেল দেখতে পাবে। থাম্বনেল, ওই থাম্বনেলে অনেক রকম ক্যাপশন পাবে, ওখান থেকে আইডিয়া নেবে। নিত্য নতুন ভিডিওতে ওই ক্যাপশন গুলো তৈরি করে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোডটাকে লিখে ওই ব্যানার পোস্টারটাও ওখানে আপলোড করবে পেজটাতে এবং প্রোফাইলে। বুঝেছো? বুঝেছি স্যার। হ্যালো? স্যার হ্যাঁ ওখান থেকে স্যার লিড আসছিল 70 থেকে 71 জনের পেমেন্টের স্ক্রিনশটও স্যার পাঠিয়েছি আপনাকে। শুনে নাও না, আগে আগে শুনে নাও আমার কথাটা। ওটাকে আপলোড করবে, করার পরে প্রতিদিন একটা করে, মাসে 30টা করে ভিডিও, ঠিক আছে? টোটাল 100টা ভিডিও করতে হবে 3 মাস। নিজের শর্ট ভিডিও, যদি ভিডিওতে এসে করতে পারো ভালো, যদি এডিট করে করতে পারো ভালো। ওই ভিডিও গুলো বানিয়ে, ঠিক আছে, তুমি ফেসবুক পেজে, একটা ইউটিউব চ্যানেলে আর ফেসবুকের প্রোফাইলে এটা রেগুলার আপলোড করতে থাকবে। ওখান থেকে লিঙ্কটাকে নিয়ে, যেটা আপলোড করবে সেই কপিটা, ভিডিওর কপিটা, লিঙ্কটাকে নিয়ে যেভাবে আমি গ্রুপে পোস্ট করা দেখিয়েছি, বুঝতে পেরেছো? ফেসবুক গ্রুপে যেভাবে পোস্ট করা দেখিয়েছি না, সার্চ করে করে, হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ওই গ্রুপগুলোতে ওইটা যখন করবে, ওটা শেয়ারিং হবে। যত শেয়ারিং করবে রোজ, তোমার ওই পেজ, গ্রুপ, চ্যানেল তিনটেই একসাথে রান করতে শুরু করবে। ফলোয়ার বাড়তে থাকবে, সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, আস্তে 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 করে এনগেজমেন্ট বাড়তে থাকবে। বুঝতে পেরেছো? এবং এটাকে কন্টিনিউয়াস লেভেলে, এটাকে পুরো অভ্যাস করে ফেলো। এটা যে তোমাকে কি দেবে, কোথায় পৌঁছবে, তুমি কল্পনা করতে পারবে না। একটা দিন আসবে তোমার এক একটা ভিডিও 10 লক্ষ 1 কোটি লোক দেখে চলে যাবে। তোমাকে এক একটা ভিডিও থেকে মানুষ কত টাকা পায়, ইউটিউব থেকে মনিটাইজেশন কত টাকা পায়, সামান্য টাকা পায়। তুমি এক একটা ভিডিও থেকে 25,000 30,000 টাকা পেতে থাকবে। তুমি বুঝতে পারছো না, তোমাকে যেটা করতে বলছি সেটা যখন রিলেট করে দেবো আমি এইবার, তোমার ওই পেজের সঙ্গে, চ্যানেলের সঙ্গে, আমি যখন কালকে দেখিয়েছি, যখন 1000 পেজ 1000 চ্যানেল রিলেট হতে থাকবে এইভাবে, তখন কি হতে পারে তোমার ভেবে দেখো। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পেরেছি স্যার। কিন্তু কাজটা প্রত্যেকে করতে হয়, এখানে কিচ্ছু ব্যাপার নেই। আর বাকি সব কাজ ব্রাউজার করে দেবে, আর সব কিছুকে রিলেট করে দেবো আমি। এবার বলো, আর কি প্রশ্ন আছে? না স্যার, আর কিছু প্রশ্ন নেই, ওই প্রশ্নগুলোই ছিল স্যার। এটা করতে এপ্রিল শুরু মাসে তো করেছো? স্যার আমি করতে শুরু করেছি। এপ্রিল মাসে তো স্যার আপনি বললেন যে প্রসেসিং চলছে লিস্ট বানানো। এপ্রিল আচ্ছা, মাস থেকে এপ্রিলে আমার বেশি লিড আসছিল, প্রায় 125 জনের মতো, তার মধ্যে 71 জন পেমেন্ট করেছে। পেমেন্টের স্ক্রিনশট স্যার আমি আপনাকে পাঠিয়েছি, আপনি দেখেও নিয়েছেন। 71 জন পেমেন্ট করেছে? 71 জন পেমেন্ট করেছে। তাহলে এটা সবাইকে বলো, তাহলে 451 জন শুনুক, যে দেখো তুমি ইনস্ট্যান্ট এত লোক পাচ্ছ, তাহলে এগুলো যখন রানিং হবে তখন কত পাবে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার, আমি 2 মাসে পেয়েছি স্যার, ওই লিডটা 2 মাসে পেয়েছি।
এর আগেও ইনকাম পেয়েছো? এর আগে আমি ইনকাম পেয়েছি, প্রথমে 1000 পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয় মাসে স্যার 400 পেয়েছি ইনকাম। আচ্ছা, তো ইনকাম, এই যে লোকে বলে ইনকাম পায় না, ইনকাম হয় না, আমি তো কিছু জানি না, এটা সফটওয়্যারের মাধ্যমে হয়, সফটওয়্যারের মাধ্যমে চলে যায়। এটা কি তোমার মনে হয় ফেক? ফেক তো নয়, আস্তে আস্তে করে গ্রো হবে। এটা পুরো গ্রো হয়, এটা মানুষ বুঝতে পারে না, যেটা একটা ব্রাউজার, এটা আজকেই গ্রো হয় না। একটা ইউটিউব চ্যানেল করলে তুমি আজ পর্যন্ত এমন কোনো ইউটিউব চ্যানেল পাবে না যেটা 1 মাসে বা 2 মাসের মধ্যে ভাইরাল হয়েছে বা মনিটাইজেশন হয়েছে। এমন কোনো ফেসবুক পেজও নেই। এই ব্রাউজার যখন কাজ করে না, এই যখন টাকা দিতে শুরু করে না, তুমি নিতে পারবে না। যেটা তোমার আস্তে আস্তে শুরু হবে, খুব ভালো সম্ভাবনা রয়েছে, তোমার পসিবিলিটি রয়েছে, খুব ভালোভাবে কাজ করো, সমস্ত রকম সাপোর্ট পাবে, পারো। খুব ভালো লাগলো তোমার অ্যাক্টিভিটি শুনে, খুব ভালো এগোবে, তুমি বিরাট বড় জায়গায় যাবে, কাজটা করে যাও ভালো করে, যেভাবে বলছি সেভাবে ইনস্ট্রাকশন গুলো ফলো করো। আর যাই হয়ে যাক, রেগুলার কাজটা করবে, ঠিক আছে? অবশ্যই স্যার। ওকে, ওকে, বেস্ট অফ লাক। আমার কথা শুনে যদি 3টে বছর কাজ করো, তারপরে খোঁজ নেবে অরিজিনাল শাহরুখ খান কত ইনকাম করে, তার সঙ্গে ম্যাচ করে দেখো, কতটা রেকর্ড করে রাখো। হাসিনা খাতুন, আনমিউট অপশন দিলাম। হ্যালো স্যার। বলো। স্যার আমি ফেব্রুয়ারি মাসে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তারপর মার্চ এপ্রিল মে 3 মাস আমি বুঝতে পারিনি, সেই জন্য বুস্টিং করিনি। তবে জুন মাসে আজকেই আমি একটা বুস্টিং করেছি। তো বেশ। হ্যাঁ করেছি। এবার ওই যে আমার 3 মাস গ্যাপ আছে, এই সামনের জুলাই মাসে আমি যদি 2টো কিংবা 3টে বুস্টিং করি, তাহলে কি ওই গ্যাপ গুলো পূরণ না হবে? না, বলে দিচ্ছি, 2টো 3টে করবে না, একটাই করবে। লাস্ট আচ্ছা। যখন হোল লাইফ ওনারশিপের যখন লাস্ট 6 নম্বর যে মাসটা যাবে, হ্যাঁ। সেই মাসে 2টো বুস্টিং করে দেবে। আচ্ছা, তাহলে জুনে একটা করেছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে এগুলো একটা করে করব। নভেম্বরে কি হ্যাঁ, দুটো? হ্যাঁ, হ্যাঁ, নভেম্বরে 2টো তাহলে- করে দেবে, তখন হয়ে যাবে। এখন একটা করেই করতে থাকো, ঠিক আছে? যেটা ব্রেক হ্যাঁ, হয়ে গেছে সেটা ওই সময় গিয়ে একটা করে দেবে। হ্যাঁ, কিন্তু নভেম্বরে যদি দুটো করি তাহলে টোটাল মানে কি 7খানা হয়ে যাচ্ছে। 7খানা হয়ে যাচ্ছে, তুমি তো একটা গ্যাপ দিয়েছো তো, ওটা তো গ্যাপে চলে গেছে, তারপরে তো 3 মাস না কমাস গ্যাপ দিয়েছো বললে না? হ্যাঁ হ্যাঁ, তিন তার মাস জন্য গ্যাপ। তো তোমাকে, এটা তো হয় না, এটাকে এখন অনেকে এরকম মিস্টেক করে ফেলেছে। আর এটা এটা করা হচ্ছে এই কারণে, হোল লাইফ ওনারশিপের জন্য, যেহেতু এখানে আমাদেরও কিছু ফল্ট ছিল, মানে বুঝতে পেরেছো, যেহেতু আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে, তোমরা বুঝতে পারোনি, তোমাদের অনেক কিছুর ক্ষেত্রে তোমাদের সন্দেহ তৈরি হয়েছে, ডাউট তৈরি হয়েছিল, সেই কারণে এটা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন আমি বুঝতেও পারিনি, আর বলা হয়েছিল যে নতুনদের তার এই জন্য তোমাদেরকে একটা স্কোপ দেওয়া হয়েছে, হবে যে না। অনেকে এরকম হোল লাইফ ওনারশিপ চাইছে, তাই তাদের জন্য ওই লাস্ট 6 মাসের যে লাস্ট মাস থাকবে, সেই মাসে 2টো করে বুস্টিং করলে এই গ্যাপের জায়গাটা রিকভার হয়ে যাবে। তাহলে আমি এখন প্রতি মাসে একটা করেই করব, আর হ্যাঁ, লাস্ট এখন মাসে একটা করে বুস্টিং করবে। আর তোমার যখন লাস্ট মাসে 6 মাস তুমি যাবে কাজ করতে বলছি, তখন আর নিজের টাকা দিয়ে লাগবে না, ওর থেকে 10 গুণ 20 গুণ টাকা তোমার ব্যাংকে ঢুকে যাবে। যা বলছি সেটা করতে থাকো, হাসি না। তাহলে বুঝতে মোটমাট পেরেছো? আমার 7খানা বুস্টিং করতেই হবে। হ্যাঁ, আরে 7খানা বুস্টিং, 50টা বুস্টিং, কোনোটা সমস্যা হবে না। তুমি তোমার কাজটা করো, যা বলছি করো, ঠিক আছে? তোমার পাড়াকে খাওয়াতে পারবে, সারা পাড়ার লোক সানাস খাবে। আচ্ছা ঠিক পাড়া, আছে স্যার, পেজের ঠিক জন্য। আছে। দীপা দেবী, আনমিউট অপশন। दीपा देवी, हिंदी में, बंगाली में, जो भी लैंग्वेज में कंफर्टेबल है बात कर सकते हैं। हेलो। हेलो सर, गुड आफ्टरनून। गुड आफ्टरनून। सर मैं हिंदी में बोलती हूँ। हाँ हाँ, बोलिए। सर मैं बोल रही थी कि मेरा भी जो सॉफ्टवेयर है ना सर, मास्टर सॉफ्टवेयर तो मिल गया है, लेकिन वो हाँ, ग्रीन अभी तक हुआ नहीं है सर। आप पेमेंट किया है? हाँ सर, पेमेंट किया था मैंने, 31 कौन मई को किया था। मई महीने में ना? हाँ हाँ, लास्ट को। अभी अभी अप्रैल महीने की प्रोसेस चल रहा है। 4-5 दिन बाद
मई महीने की प्रोसेस शुरू होंगे तब वो जी वॉलेट में बैलेंस आ जाएंगे। जी एक्टिवेट कैसे करना होगा वो मैं दिखाएंगे क्लास से, वहां से पूरा ग्रीन हो जाएंगे। अभी अप्रैल की प्रोसेस अच्छा चल रहा है, ठीक है, 4-5 दिन बाद वो ग्रीन हो जाएंगे, प्रोसेस भी आपको मिल जाएंगे। अच्छा अच्छा। और सर ये बूस्टिंग का सर थोड़ा सा कंसेप्ट मुझे समझ में नहीं आ रही है, थोड़ा समझा देने से अच्छा होता। बूस्टिंग मीन्स यहाँ पर 6 महीने लगातार जो हम्म बूस्टिंग करेंगे उनको होल जी लाइफ ओनरशिप मिलते हैं। दैट मीन्स वो जिंदगी भर यहाँ पर अर्निंग कर सकते हैं। ये सॉफ्टवेयर अच्छा में जो भी बेनिफिट हमको मिलेगा वो मिले, हमेशा के लिए मिलते रहेंगे। नंबर 1। नंबर 2, वहां पर कुछ स्पेशल फैसिलिटी मिलेगा। जो जो लोगों को होल लाइफ ओनरशिप मिला है वो लोगों को जी कुछ ई कॉमर्स एडवर्टाइजिंग की तरफ से कुछ ऐड मिलेगा। मैं वो प्रोसेस भी मैं सभी को बताएंगे। जो लोगों को होल लाइफ ओनरशिप मिला है अभी तक, अभी बहुत सारे लोगों जी को होल लाइफ ओनरशिप ऑलरेडी मिला है, वो लोगों को मैं एक मौका देंगे जो उनको हमारा तरफ से कुछ लीड्स आएंगे, ठीक है। अच्छा तो वो लीड्स आएंगे जो वो सॉफ्टवेयर को प्रमोशन छोड़कर सिस्टम खुद उनको प्रोवाइड करेंगे। तो वहां से क्या होंगे, उनकी स्टार्टिंग अर्निंग के लिए जो टीम तैयार करने के लिए जो स्टार्टिंग वो मिल जाएंगे। तो वो एक बहुत बढ़िया मौका है होल लाइफ ओनरशिप के लिए। जो जो लोगों को होल लाइफ ओनरशिप मिलेगा वो लोगों को जी कुछ लीड्स वो मिलते रहेंगे। वो प्रोसेस भी मैं बताएंगे। जो लोगों को होल लाइफ ओनरशिप मिला है जो उनको कैसे वो लीड्स मिलेगा, वो सिस्टम की तरफ से वो पैसा पेमेंट करेंगे उनके लिए, उनको लीड्स प्रोवाइड करेंगे, वो सिस्टम करेंगे खुद। जो जो लोगों को होल लाइफ ओनरशिप मिलेगा ये फैसिलिटी है, ठीक है। और क्या है, तीसरा फैसिलिटी है, वो लोगों को बूस्टिंग ना करके भी अर्निंग मिलेगा, ठीक है। सिर्फ मिनिमम जी 1000 अर्निंग जब जनरेट होगी उसके बाद वो बूस्टिंग नहीं करेगा तब भी उनको अर्निंग मिलेगा। ये सबसे बढ़िया फैसिलिटी है। ये तीनों फैसिलिटी मिल सकते हैं जो जो लोग हर महीने बूस्टिंग करेंगे, लगातार कम से कम 6 महीने जब बूस्टिंग करेंगे वो बूस्टिंग करने के बाद। अच्छा। सर और एक बात है कि सर मैंने यूट्यूब चैनल ओपन किया है रिसेंटली। हाँ यूट्यूब चैनल ओपन किया है और पेज भी मैंने बना लिया है सर, फेसबुक पेज। लेकिन मैं हाँ, सर बोल रही थी कि जो वीडियोस है जो बोल बिना फेस दिखाए या फिर ऐसे जो वीडियो सर एडिट करके बनाने का थोड़ा क्लास होने से अच्छा होता। मैं क्लास तो जरूर लेगा। वीडियो आप कैसे बना सकते हैं, क्या क्या प्रोसेस है वीडियो बनाने की, जी फेस में फेस शो ना करके भी कैसे वीडियो बना सकते हैं हम सब, वो भी मैं प्रोसेस दिखाएंगे। लेकिन और एक बात मैं बोलना चाहता हूँ, जो यूट्यूब पे ना बहुत सारे वीडियो मिल जाएंगे। आप हिंदी भाषी है तो हिंदी में तो बहुत सारे अच्छा अच्छा वीडियो है जहाँ पर हम्म कैसे वीडियो एडिट करना होता है, वो बहुत बढ़िया बढ़िया वीडियो है। वो वीडियो भी जरूर देखना चाहिए एक बार, ठीक है। तो वहां पर क्या है, जी एडिटिंग की कुछ एप्स होता है, जैसे इन शॉट एक एप्स है, काइन मास्टर सबसे हम्म बढ़िया एप्स है। ऐसे बहुत सारे हम्म एप्स हैं जो एप्स को इस्तेमाल करके हम सब बहुत अच्छा अच्छा वीडियो एडिट कर सकते हैं। वो हम सभी को देखना होगा वहां से, जो एप्स को कैसे ऑपरेट करना होता है। तो वहां से भी हम सभी को आइडिया मिल जाएंगे, ठीक है। क्योंकि देखिए जी एक वीडियो बनाकर यहाँ पर एक एक वीडियो कितना पैसा दे सकता है हम तो सोच नहीं सकते। ये ब्राउजर हम्म को हम सब सही तरह से यूटिलाइज करेंगे ना, क्योंकि लोग हम्म तो सिर्फ यूट्यूबर होकर इनकम कर रहे हैं। यहाँ पर तो यूट्यूबर होने की जरूरत नहीं है, जी यहाँ पर कुछ करने की जरूरत नहीं है। सिर्फ ई कॉमर्स प्रोजेक्शन रिलेटेड वीडियो मेरे को हर दिन अपलोड करना है और वो मेंटेन करना है। अरे ये क्या होंगे, आज मेरा पेज है, कल और भी 2 पेज जुड़ जाएंगे, नेक्स्ट और हम्म भी 4 पेज जुड़ जाएंगे। ऐसे करके एक साल के अंदर मान लीजिए 8000 फेसबुक पेज, 8000 यूट्यूब चैनल हम्म हमारे लिए जब काम करेंगे तो हम्म इतना पैसा कभी भी किसने सोच नहीं सकते ये हो सकते हैं। क्योंकि 8000 लोग काम करेगा कि नहीं करेगा कोई गारंटी नहीं है। हम्म लेकिन पेज, ब्राउजर, हम्म यूट्यूब एक मशीन है, टेक्निकल इंस्ट्रूमेंट है, ये हमेशा काम करते हम्म रहेंगे। तो इसीलिए ये 100% श्योर अर्निंग है।
100% श्योर अर्निंग। और हम सब सिखाएंगे। मैं कंटिन्यूअस प्रोसेस में क्लास लेकर, कॉन्वर्सेशन क्लास लेकर मैं हमेशा सिखाएंगे कैसे कैसे ये ब्राउजर को हम सब घर में बैठकर इंप्लीमेंट कर सकते हैं सॉफ्टवेयर कोड प्रमोशन की द्वारा। मैं ऐसे वीडियो तैयार करना भी दिखाएंगे जो वीडियो में बात भी नहीं करना होगा, मेरे को वीडियो में आना भी नहीं होगा, वो वीडियो भी मिलियन मिलियन लोग देखा है। मैं ऐसे वीडियो भी मैं दिखाएंगे जो ऐसे वीडियो होता है, जस्ट म्यूजिक रहेंगे और कुछ नहीं रहेंगे, और वो वीडियो कितना ज्यादा वायरल हो रहा है आजकल, वो वीडियो बहुत चल रहा है। और मैं एक कंपनी की नंबर भी मैं देंगे जो जहां पर वीडियो तैयार करते हैं। मेरे को सिर्फ स्क्रिप्ट लेकर देना होगा कि ये वीडियो होगा, यह वीडियो तैयार कर सकते हैं, कार्टून वीडियो होता है, शॉर्ट वीडियो होता है, वहां पर वो वीडियो तो वहां से मैं पैसा देकर भी वो वीडियो बना सकता हूँ। वो वीडियो बहुत चलते हैं, ठीक है, मैं पूरा तरह से सपोर्ट करेंगे। और ठीक है ये सर, और एक बात ऑटोमेटिकली, है। हाँ बोलिए। हाँ सर, और एक बात है कि सर सब जब मैंने फर्स्ट इसमें ज्वाइनिंग किया था ई कॉमर्स प्रोजेक्शन पे, तो मुझे कुछ लिस्ट मिले थे कीवर्ड्स का। सर वो जो कीवर्ड्स है ना, उसमें जैसे अपने ग्रुप में जो वीडियोस वगैरह देते हो ना, वीडियो बना के, हाँ 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 कि फेसबुक ग्रुप, फेसबुक, व्हाट्सएप या जितना भी सोशल मीडिया, उसमें पोस्ट करने के लिए, शेयर करने के लिए। सर ये तो मैं बोलना चाहती थी कि अगर इनकेस पकड़ लीजिए फेसबुक का जो ग्रुप है ना, जैसे ऑनलाइन डिजिटल ग्रुप, तो वो ग्रुप सर सर्च करने से बहुत सारा ग्रुप आ जाता है ना सर। बहुत सारे ग्रुप आ जाता है, और आपको सर्च करना चाहिए कैसे। देखिए, वो सर्च करना भी एक हाँ आर्ट है। एसआरओ हाँ जैसे मान लीजिए मैं एक ग्रुप लिखा है ऑनलाइन डिजिटल मार्केटिंग, आपको क्या करना होगा, आपको पहले सर्च करना होगा ऑनलाइन डिजिटल मार्केटिंग इन कोलकाता ग्रुप। हम्म आपको हम्म नेक्स्ट सर्च करना होगा ऑनलाइन डिजिटल मार्केटिंग इन झारखंड ग्रुप, इन ओडिशा हम्म ग्रुप। हम्म आपको हर स्टेट में बहुत सारे सिटी होता है, हर स्टेट में, हमारा वेस्ट बंगाल में बहुत सारे सिटी है, उड़ीसा में बहुत सारे सिटी है, झारखंड में बहुत सारे सिटी है, बिहार में बहुत सारे सिटी है, बहुत सारे डिस्ट्रिक्ट है, ठीक है। वो हम्म डिस्ट्रिक्ट वाइज, स्टेट वाइज, सिटी वाइज, स्टेशन वाइज, जंक्शन वाइज आप जब सर्च करेंगे ना, एक ही वर्ड में बहुत सारे नया नया ग्रुप निकल आएंगे। वो ग्रुप में प्रमोट करके क्या होंगे, मान लीजिए आप जो पेज में जो वीडियो आप डाल रहा है, यूट्यूब चैनल में जो वीडियो आप डाल रहा है, खुद की वीडियो, खुद की नंबर है, वही वीडियो की लिंक कॉपी करके जब वहां पर आप शेयर करेंगे ना, वहां से इंस्टेंट लीड्स आएंगे, और आपका जो फेसबुक पेज है, आपका जो यूट्यूब चैनल है, वो ग्रो करते जाएंगे, एंगेजमेंट ज्यादा होंगे, एक साथ बहुत सारे काम होंगे, ठीक है। और उससे जो लोग आएंगे वो भी फिर से वही फॉलो करेंगे, वही फॉलो करेंगे। अभी तक क्या हुआ था, किसी को बोल रहा है आप ज्वाइन कीजिए, किसी को बोल रहा है आप सेल कर रहा है, ये अनसर्टेन है। आप ज्वाइन कर सकता है, आप किसी को बोलेगा वो ज्वाइन कर सकता है कि नहीं कर सकता है, आप तो एश्योर्ड नहीं है ना, आपको जरूरत नहीं है, आप खाना इस्तेमाल कर सकते हैं। आप आपका रिलेटिव फ्रेंड्स को आप बोलेंगे, वो खाना इस्तेमाल करेंगे कि करेंगे नहीं, वो तो श्योर नहीं है ना, क्या क्यों बोलेंगे। किसी को कुछ बोलने की जरूरत नहीं है, किसी को कुछ बोलने की जरूरत नहीं, सिर्फ वो ऑपरेट करेंगे तो लाखों लाखों लोग एक दिन देखें, लाखों लाखों लोगों को इंफॉर्मेशन मिलेगा, जो लोगों को चाहिए वो लोग आ जाएंगे, हमारा सॉफ्टवेयर के साथ जुड़ जाएंगे, और सॉफ्टवेयर में जुड़ जाएंगे तो वो भी काम करते जाएंगे, तो ऑटोमेटिकली अर्निंग जनरेट होंगे। जी सर, यही, सर मैं वही बोल रही थी सर, ग्रुप में जो पोस्ट करना होता है ना सर, जैसे कि हाँ 3-4 ग्रुप ऑनलाइन डिजिटल ग्रुप आने से सर बहुत सारे ग्रुप आएंगे ना, उसमें अगर 4-5 को पोस्ट करने से होगा, या बहुत सारा जितना भी आया है एवरी डे, ऑल ग्रुप एवरी सब डे, में? एवरी डे हम्म 5 वेरीफाइड फेसबुक ग्रुप में पोस्ट करना चाहिए, लेकिन एवरी डे करना चाहिए, ठीक है। अच्छा। हमारा 2-3 फेसबुक अकाउंट है, तो एक एक हाँ अकाउंट से 5 करके, 6-7 करके मैक्सिमम फेसबुक ग्रुप में प्रमोट कर सकता हूँ। उससे ज्यादा प्रमोट करेंगे तो, लेकिन लेकिन फेसबुक की वीडियो होंगे ना, हमारा हाँ वीडियो फेसबुक की होंगे, फेसबुक लिंक होंगे, तो वहां पर ज्यादा ग्रुप में भी हम शेयर कर सकते हो, कुछ भी प्रॉब्लम नहीं है। अच्छा। वीडियो फेसबुक लिंक की होना चाहिए,
तो मेरा जो पहला जो वीडियो, वो वीडियो फेसबुक में अपलोड होना चाहिए, फेसबुक पेज में, नहीं तो फेसबुक प्रोफाइल में। और अपलोड होने के बाद जो लिंक होंगे, वही लिंक मैं फेसबुक ग्रुप में, जितना सारे ग्रुप में मैं शेयर करेंगे, प्रॉब्लम नहीं होंगे, लेकिन वो हेल्प करेंगे हमारा फेसबुक ग्रो करने के लिए, अकाउंट को ग्रो करने के लिए, एंगेजमेंट बढ़ाने के लिए भी हेल्प करेंगे। अच्छा। और सर जो 2 घंटा मिनिमम देना होता है ना टाइम, सर हाँ ऐसा हो सकता है कि टाइम मॉर्निंग के टाइम पे या फ्री टाइम पे 1 घंटा दिया, शाम को 1 घंटा, ऐसे हो सकता है क्या सर? हाँ या हाँ, कोई एक साथ प्रॉब्लम में नहीं है, 2 घंटा? किसी भी प्रॉब्लम नहीं है, ऐसे दे सकते हैं। अच्छा, 2 घंटा से भी ज्यादा कर सकते हैं क्या सर, अगर 2 घंटे के चाहे तो? ज्यादा कर सकते हैं, जितना ज्यादा करेंगे उतना ज्यादा हमारा आगे जाएंगे ना हम सब। अच्छा अच्छा। शुरू में बहुत इंपॉर्टेंट है। देखिए, आज आप शुरू कर रहे हैं, आप हम्म 6 महीने लगातार करेंगे ना, तो 6 महीने बाद मान लीजिए आपके साथ 100 लोग जुड़ जाएंगे, 100 चैनल भी हो जाएंगे, तो 100 चैनल भी मेंटेन हो जाएंगे, तो ऑटोमेटिकली वो इंक्रीज हो जाएंगे। लेकिन स्टार्टिंग में जो पहला 180 डेज, 6 महीने, ये बहुत ही हम्म इंपॉर्टेंट है। ज्यादा से ज्यादा लोग क्या करते हैं, 6 महीने ऐसे ही निकल जाते हैं, उनको पता भी नहीं चलता, बाद में ब्लेम करते हैं, यही नहीं हुआ, यही नहीं हुआ। लेकिन मैं जब उनको बोलता हूँ, पूछता हूँ जो आप क्या किया है, ठीक है, हम्म मैं तो यहाँ पर एक भी बात बोला है ना, जो आप, मैं जो बोला, आपको बोल रहा हूँ, आपको फॉलो करना होगा वो इंस्ट्रक्शन। आप फॉलो करने के बाद आपको 6 महीने बाद इनकम नहीं मिलेगा, तो मैं हम्म, रिस्पॉन्सिबिलिटी लेंगे। मैं तो बोल रहा हूँ सभी को ना, लेकिन मैं आपको जो जो करने के लिए बोल रहा हूँ, आपको सिर्फ वो करना चाहिए। आपको कुछ सेल करने की जरूरत नहीं है, किसी को ज्वाइनिंग करने की जरूरत नहीं है, किसी बात लेकर आपको सोचने की जरूरत नहीं है। सिर्फ मैं जो आपको बोल रहा हूँ, जो सॉफ्टवेयर को प्रमोशन करने के लिए जो जो इंस्ट्रक्शन आपको मिल रहा है, वो इंस्ट्रक्शन आपको सिर्फ फॉलो हम्म, करना है। फॉलो करने के बाद आपको रिजल्ट नहीं मिलेगा, आपको अर्निंग नहीं मिलेगा, वो मेरा जिम्मेदारी है, मेरा रिस्पॉन्सिबिलिटी है, मैं वो निभाएंगे। ये तो मैं सभी को अच्छा। बोल रहा हूँ। तो यहाँ पर तो सर्टेन है ना, आंसर ये तो पूरा ट्रांसपेरेंट है। यहाँ पर किसी को ब्लेम देने की तो जरूरत नहीं है। हाँ, बहुत सारा सर आपके वीडियोस में भी बहुत सारा कमेंट्स मैंने देखा, बहुत सारे लोग बोल रहे कि फ्रॉड है, या फिर यहाँ पे कुछ इनकम नहीं हो रहा है। काम नहीं करेगा, कुछ नहीं करेगा, तो अर्निंग कौन देगा? कौन कंपनी देता है? कहाँ पर है? दुनिया में ऐसा कोई भी प्लेटफॉर्म किसी को नहीं मिलेगा जहां पर वो काम नहीं करेगा, कुछ नहीं करेगा, उनको अर्निंग होगा। कैसे होगा? इज इट पॉसिबल? है, मुमकिन है? वो लोग फ्रॉड है एक्चुअली। वो खुद के हाँ साथ सर। फ्रॉड कर रहा है, वो खुद जी के सर। साथ फ्रॉड कर रहा है, वो खुद को चीट कर रहा है, उनको पता नहीं। जी। और सर मैं बोल रही थी कि जैसे आप जो भी इंस्ट्रक्शन देते हो ना ग्रुप में, चैनल हाँ में, हाँ। तो वो हम्म। जिससे जैसे कि आपने बोला है कि व्हाट्सएप फ्रेंड्स से 1 बाय 1 उन लोग को शेयर करना है, या मैसेंजर, तो सर किसी किसी में क्या होता है ना, बहुत सारे लोगों को शेयर करती हूँ ना, तो कोई लोग बहुत कुछ कमेंट्स देते, देखते भी नहीं देखिए है, तो देखिए, मैं प्रॉब्लम बोल रहा नहीं हूँ, होगा ना? इंडिविजुअल किसी को शेयर करना नहीं चाहिए अच्छा। आपको। इसीलिए मैं बोल रहा हूँ, जो आप फेसबुक ग्रुप में जाकर आप पोस्ट कर सकते हैं, कुछ भी प्रॉब्लम नहीं है। जो ग्रुप ओपन है वो तो पोस्ट करने के लिए है ना, तो वो हम्म। ग्रुप में पोस्ट कर सकते हैं, लेकिन इंडिविजुअली किसी को मैसेज करना नहीं चाहिए। आप एक काम कर सकते हैं, आपका ग्रुप की लिंक आप भेज सकते हैं, ग्रुप को इंक्रीज कर लीजिए ना, यूट्यूब चैनल को मेंटेन कीजिए, हम्म फेसबुक पेज को मेंटेन कीजिए, फेसबुक ग्रुप में मेंटेन कीजिए, तो लोग खुद आएंगे। आप जब खुद लोगों को पास जाएंगे ना, लोग वैल्यू नहीं देंगे, लोग खुद आपको हम्म पास आ जाएंगे। ये प्रोसेस को फॉलो करना चाहिए, ब्राउजर ले आएंगे आपको पास। देखिए, मेरा जो यूट्यूब चैनल है, अभी 16,000 की ज्यादा सब्सक्राइबर है, तो ये तो हम्म। लोग अपने आप आ गया ना, अपने आप यहाँ पर हाँ सब्सक्राइबर हाँ हो गया। लाखों लाखों हाँ। लोग ये फॉलो कर रहे हैं, हमारा एक वीडियो 1 मिलियन लोग देखा है, तो वो लोग खुद आया है ना, खुद देखा है ना, वहां पर 5,500 की ज्यादा लोग वहां पर लाइक किया है, वो लोग खुद लाइक हम्म किया है, उनको अच्छा लगा है, चॉइस हुआ है, वहां से बहुत सारे हम्म लोग यहाँ पर आ गया, तो ऑटोमेटिकली आ जाएंगे, वो ब्राउजर लेकर आ जाएंगे। और यूट्यूब चैनल बहुत ही इंपॉर्टेंट होता है। यूट्यूब चैनल में क्या होता है, जो लोगों को ये जॉब चाहिए, सिर्फ हम्म वीडियो उनको पास जाते हैं, पहले काम नहीं करेगा। यूट्यूब फॉलो करेगा, जो लगातार ये चैनल यूज हो रहा है कि नहीं हो रहा है, वहां पर वीडियो अपलोड हो रहा है कि नहीं हो रहा है, ये सब कुछ फॉलो करेगा। सिर्फ आपको हम्म मेंटेन करना है, तब जाकर ब्राउजर ऑटोमेटिकली काम करना शुरू करेंगे आपके लिए। हम्म। सर तो फिर ये 1 बाय 1 जिसको शेयर करना होता है ना, व्हाट्सएप या फिर मैसेंजर, इसमें नहीं करने से भी हो जाएगा ना सर? हाँ जो हाँ हाँ, यूट्यूब ये करने की चैनल हो जरूरत नहीं गया, है। आपको फेसबुक फेसबुक ग्रुप, पेज में, फेसबुक। फेसबुक ग्रुप में पोस्ट करना,
फेसबुक पेज फेसबुक तैयार करना, प्रोफाइल। यूट्यूब चैनल तैयार करना, और फेसबुक प्रोफाइल को मेंटेन करना, और हर दिन वीडियो तैयार करना, वीडियो को अपलोड करना, ये प्रोसेस सबसे इंपॉर्टेंट होता है। और वो कंटेंट को, और हमारा तरफ से जो कंटेंट मिलेगा, हर कंटेंट को वो पोस्ट करना हो ग्रुप में, अच्छा, जैसे मैं देखा है। आपकी तरफ से भी जो मिलेगा वो भी ये 3-4 हाँ हाँ हाँ, वो भी पोस्ट पेज करने से हो जाएगा ना सर? अपलोड करना होगा। पेज में डाउनलोड करना नहीं चाहिए वीडियो, हाँ, वो लिंक डायरेक्टली आप पेज में, फेसबुक प्रोफाइल में अपलोड कर सकते हैं, लेकिन यूट्यूब चैनल में अपलोड करना नहीं चाहिए, और किसी भी वीडियो को डाउनलोड करना नहीं चाहिए। मैं बहुत सारे लोगों को देखा है जो चैनल तो तैयार किया, लेकिन वीडियो को वो डाउनलोड कर रहा है। ये अनएथिकल है, कम्युनिटी गाइडलाइन की अगेंस्ट में जा रहा है, तो वो ब्राउजर कभी काम नहीं करेगा उनके लिए। अच्छा, जो तो फिर सर आप जो शेयर करते हो ना उसमें कुछ फेसबुक भी है ना, फेसबुक का वीडियो भी है और कुछ यूट्यूब का वीडियो है है, आप तो? लिंक शेयर कर सकते हैं ना फेसबुक पे। मैं जो फेसबुक वीडियो जो देता हूँ तो लिंक देता हूँ, हाँ हाँ, तो लिंक, लिंक हाँ आप हाँ। किसी भी फेसबुक पेज में आप शेयर कर सकते हैं, ग्रुप में शेयर कर अच्छा अच्छा, सकते हैं, तो किसी भी वीडियो को प्रॉब्लम नहीं है। डाउनलोड वीडियो को करके एडिट भी डाउनलोड करना है? जब आप देंगे ना, वो बहुत ही अच्छा अनएथिकल होता है, कम्युनिटी गाइडलाइन की अगेंस्ट में जाते हैं, वो करना नहीं चाहिए किसी अच्छा अच्छा, ठीक है सर, ठीक है। को। ओके ओके, बहुत ही ओके सर। इंपॉर्टेंट सवाल था। एक ही हिंदी भाषी मैं अभी आज मिला है मेरे को, जहाँ से बहुत सारे सवाल मेरे को मिला है। मैं क्वेश्चन आंसर सेशन लेकर मैं और भी आएंगे। आज का सेशन बहुत बढ़िया हुआ है, बहुत सारे अच्छा क्वेश्चन मिला है, और आप सभी को बहुत सारे मैसेज मिला है। मैं सभी को बोलेंगे एक बात, जो इंस्ट्रक्शन आपको चैनल में मिलेगा, सिर्फ वो इंस्ट्रक्शन आप फॉलो कीजिए। फॉलो करने के बाद मैं सौरभ देव, आई शैल गिव यू 1000% गारंटी। जो मन में सपने हैं वो तो पूरा होंगे, जो सपने अभी कभी सोच नहीं सकते वो भी पूरा हो जाएंगे। मैं ये बात इतना कॉन्फिडेंस के साथ क्यों बोल रहा हूँ, क्योंकि मैं जानता हूँ ये ब्राउजर क्या है, मैं जानता हूँ ब्राउजर की फीचर क्या है, मैं जानता हूँ ब्राउजर को आप ट्रैकिंग करना शुरू करेंगे, वो ब्राउजर जब आपके लिए काम करना शुरू करेंगे तो आप कहाँ पर पहुंच सकते हैं आप सोच नहीं सकते। मैं सौरभ देव, ई कॉमर्स प्रोजेक्शन इंस्टीट्यूशन की द्वारा मैं सिर्फ यही क्लास मैं प्रोवाइड करता हूँ, यही मैं सिखाता हूँ। ये आप सीखने के बाद, मेरा बात सुनने के बाद, हर दिन सिर्फ आपको यही काम करना होगा। जस्ट यू हैव टू फॉलो द इंस्ट्रक्शन एवरी डे। जिंदगी चेंज हो जाएंगे 6 महीने में, 180 डेज आपका जिंदगी से दे दीजिए काम करने के लिए। थैंक यू, बेस्ट ऑफ लक।